আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবাইকে আরো একটি ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ। তোমরা যারা সালাম দিচ্ছ তোমাদের সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা প্রথমে আমাকে জানাবে যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। আমাদের সাথে যুক্ত হয়েছে এনাম আব্দুল্লাহ হোসাইন, তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। একটু অপেক্ষা করি, হ্যাঁ, বাকিদের আসার জন্য। আচ্ছা, এনাম বলতেছে সব ক্লিয়ার আছে এবং কথাগুলো শোনা যাচ্ছে। ধন্যবাদ এনামকে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম যে এমসিকিউ তার দিকে চলে যাই, ঠিক আছে? আজকে আমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতির এমসিকিউ ক্লাসের প্রথম এমসিকিউ হচ্ছে মক্কার পূর্ব নাম কি। আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এমসিকিউ যেগুলো আছে তার পাশাপাশি কিছু এক্সট্রা তথ্য দেওয়া, ঠিক আছে, যাতে তোমরা ওইটাও হেল্পফুল হয় তোমাদের জন্য। যদি মনে করো তোমার এই এমসিকিউ গুলোর বাইরেও তোমাদের কোনো এমসিকিউ আসে, তাহলে তোমরা যাতে দিতে পারো। এখন তাহলে তোমরা প্রথমে অ্যান্সারটা দিবা যে মক্কার পূর্ব নাম কি। মক্কার পূর্ব নাম কি আরব, ইয়াসরিব, উম্মুল কুরা নাকি বসরা? এটা কিন্তু তোমাদের জন্য একটা ইজি কোয়েশ্চেন বলতে পারো, একেবারে শুরুতেই ইজি দিয়ে শুরু হয়েছে, আশা করি তোমরা সবাই পারবা। হ্যাঁ, এই তো এনাম প্রথমে রাইট অ্যান্সার দিয়ে ফেলছো। হ্যাঁ, মক্কার পূর্ব নাম হচ্ছে উম্মুল কুরা, এবং আমরা জানি যে ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম, বসরা হচ্ছে তোমার আরবের একটা অঞ্চল, আর আরব তো পুরো একটা উপদ্বীপ, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানলাম যে প্রথম হচ্ছে মক্কার পূর্ব নাম, সেটা হচ্ছে আরব। তোমরা ক্লাসটা শেয়ার করে দিও, আজকে উপস্থিতি অনেক কম দেখতেছি, সবাই কি ক্লাসের কথা ভুলে গেছে? ও, আমি ক্লাসে এখনো লিংক শেয়ার দিইনি না, এই কারণেই তো। দাঁড়াও দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত ক্লাসের লিঙ্কই শেয়ার দিই না, এই কারণে তো বলছি স্টুডেন্ট কই। এই যে ওহি ফারিহা, তোমাকে আমি গতকালকে বলছিলাম তোমার নামটা বলার জন্য, তোমার নাম তো আমি বুঝতে পারতেছি না। শেয়ার করে দিলাম গ্রুপে, হ্যাঁ। হ্যাঁ, এই তো তোমরা অনেকেই বলতেছো তোমরা শেয়ার করে দিছো গত ক্লাসে। এম বলতেছো শেয়ার করে দিছো, ধন্যবাদ ভাইয়া। আর গত ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা এখন অনেকেই পাও নাই বা দেই নেই বলতে পারো। ওটাতে কিছু কারেকশন করা বাকি ছিল, তোমরা জানো ওখানে কয়েকটা এমসিকিউ ভুল ছিল। তো ওগুলা ঠিক হলেই কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিব পিডিএফ গুলা। আচ্ছা, তাহলে আমরা আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে আগাই। রোম নগরীর নামকরণ করা হয় কোন সম্রাটের নাম অনুসারে? আচ্ছা, ওয়াহি ফারিহা বলতেছো আসসালামু আলাইকুম, আমার নাম তানিশা সারমিন তৃষা, এটা আপুর আইডি। আচ্ছা ঠিক আছে তানিশা, ধন্যবাদ তোমাকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আবু বকর যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, তো তোমরা যারা এখন যুক্ত হয়েছো অ্যান্সার দিয়ে দাও। এই যে মেঘলা আকাশ মার্জিয়া, হ্যাঁ মার্জিয়া যুক্ত হয়েছে আমাদের সাথে। এরাম বলতেছে 2 এর ঘ, রোম নগরীর নামকরণ করা হয়েছে রোমুলাস, তাই না? নাকি রামু, রেমাস, হিরাক্লিয়াস? রোমান সম্রাট হিরাক্লিয়াস, তোমরা জানো তিনি ছিলেন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে রোম সম্রাট, ঠিক আছে। আবু বকর ভুল অ্যান্সার দিতেছো। আবু বকর বলতেছো রোমুলাস, না আবু 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 বকর তোমারটা হয় নাই। হ্যাঁ, এই তো আবু বকর দ্বিতীয়টা হইছে। তারিমা মাহিলা, তারিমা। আচ্ছা, হাসানুল্লাহ অ্যান্সার দিতেছো। হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার দিতেছো ঘ। যারা অ্যান্সার ঘ দিতেছে তোমাদেরটা হইছে। নাজিমউদ্দিন বলতেছো ঘ, তানিশা বলতেছো ঘ। হ্যাঁ, তোমাদের অ্যান্সারটা হইছে। রোমুলাসের নাম থেকে রোমের নামকরণ করা হয়, ঠিক আছে।
রোম হচ্ছে তোমার বর্তমানে ইতালির রাজধানী। এই একটা ছোট্ট শহর, এই একটা ছোট্ট শহর থেকে তারা একটা সময় পুরো ইউরোপ নিয়ন্ত্রণ করতো। ভাবতে পারতেছো কতটা ক্ষমতাধর ছিল তারা? রোম কিন্তু অনেক বড় একটা শহর না, একেবারে ছোটখাটো একটা শহর বলতে পারো, কিন্তু তারা পুরো একটা ইউরোপ কান্ট্রি নিয়োগ করতো এই রোম সম্রাটরা। আর যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে রোম সম্রাট কে ছিল, সেটা ছিল হিরাক্লিয়াস। ফরহাদ ভুল অ্যান্সার দিচ্ছ, কারেক্ট করে নিও। হ্যাঁ, তায়েফ অধিবাসীদের দেবীর নাম কি? তায়েফের দেবীর নাম কি? লাত, মানাত, উজ্জা নাকি হোবল? লাত, মানাত, উজ্জা নাকি হোবল? সোহেল বলতেছে দুইয়ের অ্যান্সার ঘ। হ্যাঁ, তোমাদেরটা হইছে, রিয়াদেরটা হইছে। আচ্ছা, আরবের যে তোমরা যতগুলো দেবদেবী আছে তার মধ্যে তোমার 360টা দেবদেবীর মধ্যে এই তিনটা নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ, লাত, মানাত, উজ্জা। কেন প্রসিদ্ধ? কেন প্রসিদ্ধ? কারণ এই কাফের মুশরিকরা এই তিনজনকে, তিনটাই কিন্তু দেবী, হ্যাঁ, নারী মূর্তি, তারা এই তিনজনকে আল্লাহ তাআলার কন্যা, নাউজুবিল্লাহ, তারা এই তিনজনকে আল্লাহ তাআলার কন্যা দাবি করত। এই কারণে এই তিনটা মূর্তি বেশি প্রসিদ্ধ ছিল। একটা ছিল মক্কা, একটা ছিল মদিনা, আর একটা ছিল তায়েফে। এখন তোমার প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে তায়েফ অধিবাসীদের দেবীর নাম কি? তিনের ঘ বলতেছ? কে বলতেছে তিনের ঘ? মিরাজ বলতেছে তিনের ঘ না, মিরাজ তোমারটা হয় নাই। আসানুল্লাহ বলতেছে তিনের ঘ, আসানুল্লাহটাও হয় নাই। দেখি রাইট অ্যান্সার কে দিতে পারে আগে। মার্জিয়া বলতেছে তিনের ঘ না, মার্জিয়া তোমারটাও হয় নাই। এই তো আবু বকরটা হয়েছে। হ্যাঁ, আবু বকর বলতেছে লাত। হ্যাঁ, আবু বকর হয়েছে লাত। তোমরা যারা জানো না তারা জেনে রাখো, তায়েফে অধিবাসীদের যে প্রধান দেবী সেটার নাম ছিল লাত। আর মানাত কার? মানাত ছিল তোমার মক্কাবাসীদের, হ্যাঁ, মক্কাবাসীদের দেবী। আর উজ্জাটা ছিল তোমার নাখলার দেবী, নাখলা। আর হোবল, হোবল কে? হোবল হচ্ছে তোমার 360টা মূর্তি। তোমরা জানো কাবা ঘরে 360টা মূর্তি রক্ষিত ছিল, ওই 360টার মধ্যে প্রধান ছিল হোবল। এখানে কিন্তু তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ বলে দিলাম, হ্যাঁ, তোমরা আমার কথাগুলো আজকে বেশি খেয়াল করো। আব্দুল্লাহ হোসেন একটা হ্যাঁ অ্যান্সার, আব্দুল্লাহ অ্যান্সার হয়েছে, তানিশার অ্যান্সার হয় নাই। তোমরা যারা এই জেনো না, আমার কথাগুলো আজকে গুরুত্ব দিয়ে শুনো, হ্যাঁ। তো যদি তোমার প্রশ্নে আসে যে কাবা ঘরে কয়টা মূর্তি রক্ষিত ছিল, 360টা। ওই 360টার মধ্যে প্রধান মূর্তিটাকে? প্রধান মূর্তি হচ্ছে হোবল। তারপরে লাত কোন এলাকা? লাত হচ্ছে তায়েফের। মক্কার মেইন দেবী বা মক্কার প্রধান দেবী কোনটা? মক্কার প্রধান দেবী ছিল মানাত। আচ্ছা, আমরা তাহলে 4 নম্বরে চলে যাই। জাহিলি যুগে সুদের ব্যবসা পরিচালনা করতো কারা? পত্তলিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা নাকি হানিফ সম্প্রদায়? এটাও কিন্তু একেবারে ইজি। তুমি যদি একেবারে নাও পারো, 2 2 4 মিলালে কিন্তু তুমি ইজিলি পেরে যাবা। আব্দুল্লাহ, ফরহাদের অ্যান্সার হয়েছে 3-এর ক। পত্তলিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা নাকি হানিফ সম্প্রদায়? আচ্ছা, এখানে তোমাদের জন্য ডাবল কোয়েশ্চেন। তোমরা আমাকে এটা তো বলবা যে এটার অ্যান্সার কি, পাশাপাশি এটাও বলবা এই যে সুদ ব্যবসা, এটা তৎকালীন আরবে কি নামে পরিচিত ছিল? এনাম আগে অ্যান্সার দিয়ে ফেলছো 4-এর খ, ইহুদি। এনাম তুমি তো অ্যান্সার দিয়ে ফেলছো, এবার তাহলে আমাকে এটাও বলো, এই যে ইহুদিরা সুদ ব্যবসা পরিচালনা করত, এটা আর অন্য কি নামে পরিচিত ছিল? তোমরা যারা আমাদের সাথে রমজান মাসে ইসলামের ইতিহাস ফি ক্লাসে যুক্ত হয়েছিল, সেখানে কিন্তু আমি এটা বলে দিছিলাম কয়েকবার, ঠিক আছে। আরবের সামাজিক অবস্থা কিন্তু আমি কয়েকবার বলছি, সেখানে বলে দিছি। হাফেজ আজিজুল ইসলাম ভাইয়া, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। হ্যাঁ, সুদের ব্যবসা হানিফ সম্প্রদায় পরিচালনা করতো না। হ্যাঁ, এই তো আব্দুল্লাহ বলতেছ খ। মার্জিয়া বলতেছো 4-এর ক না, মার্জিয়ার অ্যান্সার হয় নাই। মার্জিয়ার অ্যান্সার হয় নাই। তানিশা বলতেছো খ। হ্যাঁ, তানিশা অ্যান্সারটা হয়েছে। আচ্ছা, তোমরা জেনে নাও যে জাহিলি যুগে সুদের ব্যবসা পরিচালনা করতো ইহুদিরা, এবং তাদের এই যে ব্যবসাটা, এটা কি নামে পরিচিত ছিল? এটা ছিল কুসিত প্রথা নামে পরিচিত। কি প্রথা? কুসিত প্রথা। ধর আমি কমেন্টে লিখে দিতেছি, কুসিত প্রথা। এটা তাহলে কি নামে পরিচিত ছিল? এটা ছিল কুসিত প্রথা নামে পরিচিত। আর এই যে হানিফ সম্প্রদায়, এরা কারা? এরা কারা? এরা হচ্ছে তৎকালীন আরবে এই বিভীষিকাময় দিনও কতিপয় ভালো লোক ছিল, যারা তখন হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম ভালো করে মেনে, যারা হযরত ঈসা আলাইহিস সালামের যে ধর্মটা ছিল সেটা তারা পালন করতো, অর্থাৎ তারা এক আল্লাহয় বিশ্বাসী ছিল। এই যে ভালো লোকগুলা এই খারাপ যুগেও ছিল, তারাই মূলত হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। এই হানিফ সম্প্রদায়ের কয়েকজন সদস্য কারা? এটা কিন্তু তোমার অনেক সময় এমসিকিউতে আছে, ঠিক আছে, ওই যে বহুপদ এমসিকিউ, সেখানে আসে যে কয়েকজন হানিফ সম্প্রদায়ের নাম বলো। তার মধ্যে ছিল কবি জুহায়ের, হ্যাঁ, হযরত আবু বকর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরাকা বিন নাওফেল,
এইরকম কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিবর্গরা ওই সময় ওই খারাপ যুগেও তারা, অন্ধকার যুগেও তারা ভালো ছিল এবং এক আল্লাহ তাআলায় বিশ্বাস করত এবং তাদেরকে হানিফ সম্প্রদায় বলা হতো। রিয়াদ বলতেছো আজকে আকায়েদ ক্লাস হয়েছে? তুমি ভাইয়া কি একদিন পাস্টে চলতেছো মেবি, তুমি তো গতকালকে আকায়েদ ক্লাসটা করলা। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? গতকালকে আকায়েদ ক্লাসটা হয়েছে ভাইয়া, আজকে ইসলামী ইতিহাস ক্লাস। আচ্ছা, তাহলে আমরা পরের অ্যান্সারে চলে যাই। পরের কোশ্চেন, ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয় কেন? এখানে তোমার দুইটা কোশ্চেন আসতে পারে। একটা তো এটা আসলো যে ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয় কেন, পাশাপাশি তোমাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি কে। হ্যাঁ, তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি কে? ইমরুল কায়েস। অথবা ইমরুল কায়েসকে আরবের শ্রেষ্ঠ কবি বলার কারণ কি? তিনটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ইমরুল কায়েসকে আরবের শ্রেষ্ঠ কবি কেন বলা হয়, অথবা শ্রেষ্ঠ কবি কে, আর এই হচ্ছে এটা যে আরবের শেক্সপিয়র ইমরুল কায়েসকে বলার কারণ কি? তিনি কি অসংখ্য কাব্য রচনা করেছিলেন তাই, বয়োজ্যেষ্ঠতার কারণে, আরবি ভাষা পাণ্ডিত্যের জন্য, নাকি উন্নত শব্দচয়ন সাবলীল রচনা শৈলীর জন্য? হ্যাঁ, এই তো এনাম অ্যান্সার দিচ্ছ 5-এর ঘ, তানিশাও অ্যান্সার দিচ্ছ 5-এর ঘ, সোহেলও অ্যান্সার দিচ্ছ 5-এর ঘ। হ্যাঁ, তোমাদেরটা হয়েছে অ্যান্সার। মার্জিয়া জিজ্ঞাসা করতেছে হাদিস ক্লাসটি হয়নি। না আপু, আজকে হাদিস ক্লাসটা হয় নাই। তোমাদের জাহিদ স্যার আজকে বাড়ি থেকে মাত্র ঢাকা গেছিলেন, সকালে 12টার ট্রেন ছিল তার, এই কারণে আজকে হাদিস ক্লাসটা তিনি নিতে পারেন নাই। হাদিস ক্লাসে তোমাদের যে পিডিএফ স্লাইড ওটা রেডি আছে, এখন শুধু ক্লাস নেওয়ার অপেক্ষা বলতে পারো। হ্যাঁ, এটা তো আমরা সবাই রাইট অ্যান্সার দিতেছো 5-এর ঘ, 5-এর ঘ। এসকে হুসাইনও বলতেছো 5-এর ঘ। হ্যাঁ, তোমাদের অ্যান্সার রাইট হইছে। তার উন্নত শব্দচয়ন এবং সাবলীল রচনা শৈলীর জন্য তাকে আরবের শেক্সপিয়র বা আরবের শ্রেষ্ঠ কবি বলা হতো। আরবের 7 জন শ্রেষ্ঠ কবি ছিল, ঠিক আছে? ওই 7 জন শ্রেষ্ঠ কবির নাম কি তোমরা পারো? তানিয়া আক্তার বলতেছে 5-এর ঘ। হ্যাঁ, আরবের 7 জন শ্রেষ্ঠ কবি, হ্যাঁ, যারা প্রতিবার উকাজ মেলায় চ্যাম্পিয়ন হতো। তাদের মধ্যে ছিল ইমরুল কায়েস, হ্যাঁ, কবি জুহায়ের, তরফা, আমর, লাবিদ ইবনে রাবিয়া, আন্তারা ইবনে সাদ্দাদ, আর হচ্ছে কি কুলসুম ছিল মেবি একজন। এই হচ্ছে তোমার 7 জন। কেন রিয়াদ ক্লাস করে লাভ নেই কেন? তুমি কি সব পারো আজকের? দেখি আজকে রিয়াদ কয়টা পারে। আজকে রিয়াদের মন খারাপ মনে হয়। আবু বকর বলতেছে 5-এর ঘ। আচ্ছা আচ্ছা, ও এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ইমরুল কায়েস কোন কি বলে কোন জায়গার অধিবাসী ছিলেন, বা আরবের কোথায় ইমরুল কায়েস জন্মগ্রহণ করেন? ওটা মেবি এতটা গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট বলতে পারো। একেবারে ইমরুল কায়েস সবার নাম দিয়ে দিছে। হ্যাঁ, এটা তোমরা যারা দেখো নাই দেখে নাও। ইমরুল কায়েস, তরফা ইবনে আব, জুহাইর ইবনে আবি সুলমা, লাবিদ ইবনে রাবিয়া, আমর ইবনে কুলসুম, আন্তারা ইবনে সাদ্দাদ, হারিস ইবনে হিল্লিজা। তোমরা সবাই এই যে আবু বকরকে একটা ধন্যবাদ দিয়ে দিও। তোমরা যারা ভুলে গেছো তাদের সবার জ্ঞাতার্থে আবু বকর সবার নাম দিয়ে দিছে। ও আচ্ছা, রিয়াদ সায়েন্স থেকে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তো বলতে পারো রিয়াদের জন্য আসলে ক্লাসটা ইম্পর্টেন্ট না। তারপরেও তুমি জানার জন্য করতে পারো। আর সায়েন্সের ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, দেখি তোমাদের পরীক্ষার আগে সায়েন্সের কোনো এমসিকিউ ক্লাসগুলো নেওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা ও আচ্ছা, এটার তো অ্যান্সার বললাম না। ইমরুল কায়েস নজদের অধিবাসী ছিলেন, ঠিক আছে? যদি প্রশ্ন আসে ইমরুল কায়েস কোন এলাকার অধিবাসী ছিলেন, ইমরুল কায়েস ছিলেন নজদের অধিবাসী। পরের কোশ্চেন, দজলা নদীর অপর নাম কি? ইউফ্রেটিস, টাইগ্রিস, নীল নদ, নাকি ফোরাত? এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, আর এই কারণে আমি এটা বারবার গলায় ফেলি। হ্যাঁ, আমি যতবারই চেষ্টা করি আমি এই ইউফ্রেটিস আর টাইগ্রিস এই দুইটা নদীর নাম সবসময় গলায় ফেলি। দেখি তোমরা কেউ গলায় ফেলো কিনা। দজলা নদীর অপর নাম কি? ইউফ্রেটিস নাকি টাইগ্রিস? এই দুইটা আমাকে জানাও, দেখি বলো। তানিশা বলতেছো 6-এর খ। দেখি আর কি বলে। আবু বকর বলতেছো 6-এর খ। এনাম বলতেছো 6-এর খ। আচ্ছা, আহসানুদ্দিন তায়েফ। ও আচ্ছা, আগেরটা অ্যান্সার দিছো না, তায়েফ হবে না, ওটা ছিল নজদ। ইমরুল কায়েস নজদের অধিবাসী ছিলেন। আচ্ছা, মহুয়া আজকেও সেম কমেন্ট করতেছো বাংলা সেকেন্ড পেপার এবং গার্হস্থ্য বিজ্ঞানের সাজেশন দেওয়ার জন্য। মহুয়া, তোমার জন্য বলতেছি বাংলা সেকেন্ড পেপারের সাজেশন দেওয়া আছে অলরেডি, ঠিক আছে?
আর গার্হস্থ বিজ্ঞানের আমাদের সাজেশনটা দেওয়া হয় নাই। আর তোমার যদি বাংলা সেকেন্ড পেপারের সাজেশনটা লাগে তাহলে আমাদের পেজে নক দিও, হ্যাঁ, অথবা আমাদের ইউটিউব চ্যানেল চেক করো। আচ্ছা, সাইমুল বলতেছো 6-এর খ, 6-এর খ, আব্দুল্লাহ বলতেছো 6-এর খ, আজিজুল ইসলাম বলতেছো 6-এর খ, এসকে হুসাইন 6-এর খ, সুরাইয়া 6-এর খ, আস্তানা 6-এর খ। হ্যাঁ, টাইগ্রিস। তাহলে ফোরাত নদীর অপর নাম কি? দজলা নদীর অপর নাম হচ্ছে টাইগ্রিস, আর ফোরাত নদীর অপর নাম হচ্ছে ইউফ্রেটিস। এই দুইটা মনে রাখবা, ঠিক আছে? কেননা এই দুইটা নদী ইসলামের ইতিহাসে বলো এবং মানব সভ্যতার ইতিহাসে বলো অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা নদীকে কেন্দ্র করে অনেকগুলো সভ্যতা গড়ে ওঠে, এবং এই দুইটা নদীকে কেন্দ্র করেই পরবর্তীতে অনেক দ্বন্দ্ব, সংঘাত, বিভিন্ন জাতি, নতুন নতুন জাতি তৈরি হয়। এই কারণে এই দুইটা নদী অনেক গুরুত্বপূর্ণ। তারিমা বলতেছে আমার কমেন্ট স্যার কেন দেখে না? এই যে দেখে ফেললাম। আচ্ছা, পরের কোয়েশ্চেন, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আন নুফুদ, আল বাদিয়া, আদ দাহনা, নাকি আল হাররা? বলো। এটাও কিন্তু তোমাদের সম্ভবত বিগত সালে আসা কোয়েশ্চেন। ইউটিউব চ্যানেলে সাজেশন নাই বলতেছো? আচ্ছা, ধর আমি দেখে জানাইতেছি। মহুয়া বলতেছো 5-এর, আচ্ছা 6.5 টাইগ্রিস, হ্যাঁ দজলা, টাইগ্রিস, ফুরাত, ইউফ্রেটিস। আর দাহনা, আবু বকর বলতেছো আর দাহনা। দেখি আর কি বলে কি। হ্যাঁ, আবু বকর সিদ্দিকী দুইজন, তাই না? একজন হচ্ছে আবু বকর সিদ্দিকী আর একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রহমান। আচ্ছা, আমরা দুইজন আবু বকর ভাইকে পেলাম। তানিশা বলতেছো 5-এর ক আর নুফুদ। না তানিশা, তোমার অ্যান্সার হয় নাই। এনাম বলতেছো 5-এর গ। হ্যাঁ, এনামেরটা হইছে। মার্জিয়া বলতেছো 7-এর ক। না মার্জিয়া, তোমারটা হয় নাই। সোহেলেরটা হইছে। তারিমা বলতেছো 5-এর ক, 5-এর ক, তারিমারটা হয় নাই। আর নুফুদ হবে না। আরবের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আদ দাহনা। তোমরা যারা আদ দাহনা দিচ্ছ তোমাদেরকে সবাইকে অভিনন্দন। হ্যাঁ, নাজিমা বলতেছো 5-7-এর 3। নাজিমেরটা হইছে। তারপরে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। আমুল হুজন বা দুঃখের বছর বলা হয় কোন সালকে? 618 সালকে, 619 সালকে, 620 সালকে, 622 সালকে? তোমরা আগে আমাকে সালটা জানাবা, ঠিক আছে? এসকে হুসেন বলতেছো আল দাহনা, ঠিক আছে। হ্যাঁ, আমুল হুজনের সালটা তো জানাবা। দ্বিতীয়ত তোমরা আমাকে কেউ কেউ জানাবা যে এই বছরটা কেন দুঃখের বছর বলা হয়, বা এই বছর কি কি খারাপ ঘটনা হয়েছিল। এটা কিন্তু তোমাদের 2 নাম্বারের যে প্রশ্নটা আসে না, ওইখানে ক্ষয়ের মধ্যে দিতে পারে যে আমুল হুজন বলতে কি বুঝো। আচ্ছা দেখি তোমরা, হ্যাঁ বলো। 8-এর ঘ, 622 সাল। না হয় নাই। এনাম, তোমারটা হয় নাই। আচ্ছা, মার্জিয়া বলতেছে 8-এর গ, মার্জিয়ারটা হইছে। তানিশা বলতেছে 8-এর গ। হ্যাঁ, তানিশারটা হইছে। 620 সালকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। এই 620 সাল আরবি কত হিজরি? এখন মনে করো আমি তোমাকে এখানে সাল বললাম, অপশনে হয়তো তোমার দেখা যাবে তোমার এখানে সাল না দিয়ে কি করতেছে, সাল না দিয়ে তোমাকে হিজরি সন দিতেছে। হ্যাঁ, যে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয় কোন হিজরিকে? সপ্তম হিজরি, অষ্টম হিজরি, নবম হিজরি, দশম হিজরি, এরকম হিজরি সন দিয়ে দিতে পারে। না না, কি বলতেছি বলো, মাথা পুরাই গোলাই ফেলছি আমি। হিজরত তো হয়েছে 622 সালে, হিজরি সন কিভাবে আসবে এটা? তখন তো হিজরি সন আবিষ্কারই হয় নাই। হ্যাঁ, এই তো সোহেল রাইট অ্যান্সার দিছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেছিলেন এবং বিবি খাদিজা ইন্তেকাল করেছিলেন। এছাড়াও এছাড়াও এই দুইটা ঘটনা ছাড়াও আরো একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে তায়েফের ঘটনা। তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলাম প্রচার করতে যান তখন তায়েফ বাসী তাকে অত্যাচার করে। এই তিনটা ঘটনা এই একই বছর 620 সাল। রাইট অ্যান্সার হচ্ছে 620 সাল। এই 620 সালেই ঘটেন, এবং এই 620 সালেই এই তিনটা ঘটনা হওয়ার পরে কি হয়? মেরাজ, পবিত্র মেরাজের ঘটনা সংঘটিত হয়। তাহলে আমুল হুজন যেই বছর হলো, মেরাজও ঠিক একই বছর সংঘটিত হয়। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে পবিত্র সবে মেরাজ কোন সালে সংঘটিত হয়, তখন কি অ্যান্সার দিবা? ফরহাদ বলতেছো গ্রাম অঞ্চলে নেট সমস্যা করে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারতেছি তোমার দুঃখটা, কারণ আমিও বলতে পারো এখন বাড়িতে আছি, তো তো এখানেও প্রচুর নেটের প্রবলেম। কালকে ইনশাআল্লাহ ঢাকা চলে যাব, তখন তোমরা আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো কি হলো যে এই একই বছর মেরাজ সংঘটিত হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মেরাজ কোন বছর সংঘটিত হয়, সেটাও অ্যান্সার হবে কি 620 সালে। এই তো আবু বকর ভাইয়া আবার একেবারে ডিটেইলসে দিয়ে দিয়েছি, তোমরা যে পড়ে নাও যে আমুল হুজুর দক্ষিণ বছর বলা হয়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরকে। হ্যাঁ, 610 সালে তিনি নবুয়ত পান এবং 620 সাল অর্থাৎ নবুয়তের 10ম বছর তিনি এই ঘটনাটা হয়। কপিরাইট নাকি ভাই? বলা যায় না, সাইমন হতে পারে চ্যাট জিপিটি থেকে কপি করে আনছে ভাই, বলা যায় না। গৃহ সংকট কি? আচ্ছা, আহসানুল্লাহ বলতেছো গৃহ সংকট, আসলে এটা গৃহ সংকট হবে না, এটা হবে গিরি সংকট। ঠিক আছে, গিরি সংকট। গিরি সংকট হয় কবে থেকে? গিরি সংকট হয় 617 থেকে 620 সাল পর্যন্ত। 617 থেকে 620 সাল পর্যন্ত এই 3 বছরকে গিরি সংকট বলা হয়। গিরি সংকটে কি হয়েছিল? গিরি সংকটে কুরাইশা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে দমন করতে পারতেছিল না, তখন মুসলমানদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আবদ্ধ করে ফেলে, বা একরকম বলতে পারো বয়কট করে ফেলে। ঠিক আছে, তারা বয়কট করে যে এই মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, তাদের কাছে কেউ কন্যা বিবাহ দিবে না, এবং তাদের সাথে কেউ কোনো কথাবার্তা বলবে না, এরকম একটা আবদ্ধ বা এক ঘরে করে রাখে। তো এই 3 বছর এই সময়কালকে তোমার গিরি সংকট বলা হয়। কত সাল থেকে কত সাল বললাম? 617 থেকে 620 সাল পর্যন্ত গিরি সংকট। আচ্ছা, ইরাকের পূর্ব নাম কি ছিল? পারস্য, আবিসিনিয়া, বাইজেন্টাইন নাকি মেসোপটেমিয়া? নয়ের অ্যান্সার দাও। হ্যাঁ, আব্দুল হোসেন বলতেছে নয়ের ঘ, নয়ের ডি। হ্যাঁ, মহুয়া বলতেছে নয়ের ডি, এনামা বলতেছে নয়ের ডি। হ্যাঁ, তোমরা যারা নয়ের ডি অর্থাৎ মেসোপটেমিয়া অ্যান্সার দিতেছো, তোমাদেরটা রাইট হয়েছে। এবার তাহলে আমি বাকিগুলোর অ্যান্সার বলে দিই, ঠিক আছে? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পারস্যের বর্তমান নাম কি, অথবা ইরানের ইরানের পূর্ব নাম কি, ইরানের পূর্ব নাম কি, তাহলে অ্যান্সার হবে পারস্য। ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। আবিসিনিয়ার বর্তমান কি? ইথিওপিয়া। বাইজেন্টাইনের পূর্ব নাম কি? বাইজেন্টাইনের বর্তমান নাম কি? তুরস্ক। আমি কি বললাম তোমরা কি বুঝছো, নাকি মাথার উপর দিয়ে চলে গেছে সব? বর্তমান আর পূর্ব নামগুলো বলছি। হ্যাঁ, এসকে হুসেন বলছে মেসোপটেমিয়া। অর্থাৎ বর্তমানে আমরা যে দেশটাকে ইরাক নামে চিনি, ওই ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। বর্তমানে আমরা যে দেশটাকে ইরান নামে চিনি, ইরানের পূর্ব নাম ছিল পারস্য। বর্তমানে আমরা যে দেশটাকে তুরস্ক নামে চিনি, তুরস্কের পূর্ব নাম হচ্ছে বাইজেন্টাইন, এবং বর্তমানে ইথিওপিয়া হচ্ছে, পূর্বে আবিসিনিয়া ছিল। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ। তো এই নামগুলো মনে রাখো, ঠিক আছে? এমসিকিউতে আসলেও আসতে পারে। আচ্ছা, মক্কার কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নামে অভিহিত করত? মুহাম্মদ নামে, আহমদ নামে, আবুল কাসেম নামে, আল আমিন নামে? এখানে চারোটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কিন্তু এর মধ্যে মক্কার কুরাইশরা তারা স্পেশালি কোন নামে ডাকতো? আচ্ছা, তোমরা হয়তো অনেকে জানো না, তাদের জ্ঞাতার্থে বলে দিই। আবুল কাসেম এটা কিন্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, ঠিক আছে? আবুল কাসেম এটা হচ্ছে উপনাম। মুহাম্মদ যেটা হচ্ছে তার দাদা প্রদত্ত নাম, ঠিক আছে? দাদা আব্দুল মুত্তালিব এই নামটা রাখছে। আর আহমদ, মাতা আমিনা এই নামটা রাখছে আহমদ। আর আল আমিন যে নামটা আছে, এই নামটা রাখছে কারা? এই নামটা রাখছে মক্কার কুরাইশরা। অর্থাৎ মক্কার কুরাইশরা আল আমিন, বিশ্বস্ত, আল আমিন তথা বিশ্বস্ত এই নামে অভিহিত করত। রিয়াদ অ্যান্সার দিছ। হ্যাঁ, নোমান গাজী অ্যান্সার দিছ। হ্যাঁ, সবার অ্যান্সার আজকে রাইট হয়েছে। এই একটা ভুল অ্যান্সার দেখলাম, কে এটা? সুরাইয়া একটা ভুল অ্যান্সার দিছ, 10-এর ক হবে না আপু? মার্জিও রাইট অ্যান্সার দিছ, ধন্যবাদ তোমাদের সবাইকে। 11-এর অ্যান্সার বলো। মক্কা নগরীকে উম্মুল কুরা বলার কারণ কি? আমরা প্রথম এমসিকিউ থেকে জানছি যে মক্কার পূর্ব নাম ছিল কি? উম্মুল কুরা। এখন এই উম্মুল কুরা বলার কারণটা কি ছিল? ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত, তাই এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, অধিকাংশ স্থান মরুময়, নাকি প্রাচীন সভ্যতার লীলাভূমি? বলো, এটা তোমাদের জন্য ইজি হবে আশা করি। 11 ক আব্দুল্লাহ বলতেছ এশিয়া ইউরোপের অবস্থিত না, 11 হয় নাই, আব্দুল্লাহ হয় নাই। মহুয়া বলতেছে 11 বি। আচ্ছা, এনাম বলতেছে 11 বি অর্থাৎ খ। তানিশা বলতেছ 11 খ। আবু বকর বলতেছে হ্যাঁ, প্রাচীনতম শিলা। আচ্ছা, আবু বকর সিদ্দিকুর রহমান ভাই বলতেছে 11 খ। হ্যাঁ, তোমরা যারা 11 খ অ্যান্সার দিতেছো, তোমার এটা রাইট হয়েছে। এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। এই প্রাচীনতম শিলা বলতে এখানে কি বুঝাইলো আসলে?
প্রাচীনতম শিলা বলতে কি বোঝালো? অর্থাৎ এই একটা জায়গা, এই অঞ্চলটা তোমার বলতে পারো একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে, হ্যাঁ, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে তোমার এই অঞ্চলটা তেমন কোনো পরিবর্তন হয় নাই। এই বর্তমানে আমরা যে বিভিন্ন মহাদেশ দেখি, বিভিন্ন অঞ্চল দেখি। রিয়াদ বলতেছে 11 ঘর, না রিয়াদ তোমার অ্যান্সার হয় নাই। আচ্ছা, ইসরাত জাহান মহুয়া বলতেছে তোমার নাম তাসনিম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মহুয়া কিন্তু আমাদের একজন ম্যামের নাম আছে, জান, আমাদের বাংলা ম্যামের নামও সিরাজুম মুনিরা মহুয়া। আচ্ছা ঠিক আছে তাসনিম, তোমার নামটা জেনে রাখলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই অঞ্চলটা হচ্ছে তোমার সবচেয়ে প্রাচীনতম একটা জায়গা। কেন? কারণ তোমরা জানো হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন হযরত আদম আলাইহিসসালামকে পাঠালেন শ্রীলঙ্কা বা সিংহলে, এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে পাঠালেন কোথায়? এই আল আরাফার সরি এই আরব অঞ্চলে। অর্থাৎ তুমি এখান থেকে বুঝতে পারো যে একেবারে হাওয়া আলাইহিসসালামের সময় থেকে এই জায়গার অস্তিত্ব ছিল। হ্যাঁ, নোমান গাজী বলতেছে 11 খ। এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই এই নগরীকে উম্মুল কুরা বলা হয়। আচ্ছা, এবার 12 নাম্বারটা দেখি। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা, বাহরাইন, তায়েফ নাকি হাজরামাউত? আবু বকর সিদ্দিকুর রহমান বলতেছো ভাইয়া আমি মেয়ে। এখন বলো তোমার নাম যদি এটা হয়, বা বুঝতে পারলাম তোমার একটা অন্য কারো নাম, তাহলে আমি কিভাবে বলবো বলো? তোমার নামটা জানাই দিও, ঠিক আছে, যাতে নেক্সট টাইম আমার মিস্টেক না হয়। রিয়াদ হাসান বলতেছো তোমার নাম আমিনুল। হায় হায়, এতজনের নাম কিভাবে মনে রাখবো আমি। আচ্ছা, তাসনিম বলতেছো 11 এ সানা। আর কি বলে কি? এনাম বলতেছো ক। ফজলে রাব্বি আদিল ফারা বলতেছো আমাদের হোয়াটসঅ্যাপে লঞ্চ যাবনি। আমাদের পেজটা চেক করো, আমি গতকাল রাতে হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, তাইনশা বলতেছো 12 ক, সোহেল আহমেদ বলতেছো 12 ক। আমি তাহলে টাইম ওয়েস্ট করবো না, ইয়েমেনের রাজধানী সানা, এটা আমরা সবাই জানি। এবার তাহলে আমরা আরো একটা এক্সট্রা ইনফো জেনে নেই, ঠিক আছে? আমরা আরো একটা এক্সট্রা ইনফো জেনে নিই। সেগুলো কি? সেগুলো হচ্ছে, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রাচীন আরবের সবচেয়ে সমৃদ্ধশালী বা সবচেয়ে সুখী এলাকা বা কোনটা ছিল, ঠিক আছে, সবচেয়ে সমৃদ্ধশালী এবং সুজলা সুফলা অঞ্চল কোনটা ছিল, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ইয়েমেন। এখন যদি তোমাকে আরেকটা প্রশ্ন করে যে ইয়েমেনের অর্থ কি, ইয়েমেন শব্দের অর্থ কি? আসিয়া খাতুন সুমাইয়া হচ্ছে আব্দুর রহমানের নাম। আচ্ছা, সুমাইয়া আপু, জেনে নিলাম। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি ইয়েমেন শব্দের অর্থ কি, ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী আরব, ঠিক আছে? তোমরা যারা জানতে না, তোমরা জেনে নাও, ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী আরব। আচ্ছা, এবং ইয়েমেনের রাজধানী কি? সানা, আমরা জেনে নিলাম। পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি, আরব ভূখণ্ডের কোন দিকে স্থলভাগ? এই দেখো, আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে কোন দিকে পারস্য উপসাগর, কোন দিকে পূর্ব পূর্ব কি বলে লোহিত সাগর, এরকম দেই না। আমি তোমাকে অ্যান্সারটা, কোয়েশ্চেনটা কি করছি, আরব ভূখণ্ডের কোন দিকে স্থলভাগ। তোমরা জানো যে আরবকে জাজিরাতুল আরব বলার কারণটা কি? জাজিরাতুল আরব বলার কারণ হচ্ছে এর 3 দিকে সমুদ্র এবং একদিকে স্থলভাগ। 3 দিকে সমুদ্রটা কি কি আমরা জানি তো? 13D পশ্চিম দিকে। তাসনিম বলতেছে 13D, না তাসনিম হয় নাই, এটা গোলাই ফেলতে পারো অনেকে, আমি জানি। হ্যাঁ, আব্দুল্লাহ হোসেন বলতেছে 13 ক, তারিমা বলতেছে 13 ক, অর্থাৎ উত্তর দিকে। আচ্ছা, আমরা তাহলে বিস্তারিত জেনে নিই। তোমরা যারা ক্লাসটা করছো রমজান মাসে, তারা হয়তো পারার কথা। তানিশা বলতেছো ক, আবু বকর সিদ্দিক ভাই বলতেছো ক, সুমাইয়া আপু বলতেছো ক। হ্যাঁ, তোমরা যারা ক অ্যান্সার দিছো তোমাদেরটা রাইট হইছে। তাহলে কোন দিকে কি আছে এটা তোমরা মুখস্থ করে নিবে একেবারে। এখন আমি বলবো, তোমরা মুখস্থ করে নিবা, কারণ এটা কিন্তু অনেকবার আসে। হ্যাঁ, যে উত্তর দিকে কি আছিল, পশ্চিম দিকে কি ছিল, এরকম। রিয়াদ বলছে 13 ক, না রিয়াদেরটা হয় নাই। আচ্ছা, আরবের উত্তর দিকে ছিল সিরিয়ার মরুভূমি অর্থাৎ স্থলভাগ। দক্ষিণ দিকে কি ছিল? দক্ষিণ দিকে ছিল ভারত মহাসাগর। পূর্ব দিকে কি ছিল? পূর্ব দিকে ছিল পারস্য উপসাগর এবং ওমান সাগর। পশ্চিম দিকে কি ছিল? পশ্চিম দিকে ছিল লোহিত সাগর। 3 দিকে সাগর, একদিকে স্থলভাগ, ঠিক আছে? এটা তোমরা একবার বলে দিলাম, তোমরা আশা করি এটা মনে রাখবা। ফরহাদ বলতেছো 13 ক, ফরহাদেরটা অনেক পরে আসছে। হ্যাঁ, আমিনুল, আমিনুল না, হ্যাঁ আমিনুল বলতেছো 13 ক। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 14 নাম্বারটা আমরা দেখি, যুদ্ধ লব্ধ দ্রব্যাদি থেকে আহলে বাইতের প্রাপ্ত অংশকে কি বলা হয়?
গনিমত বলে, আল ফাই বলে, খুমুস বলে নাকি খারাজ বলে? তোমরা আগে প্রশ্নটা ভালো করে বোঝো। যুদ্ধলব্ধ দ্রব্যাদি থেকে আহলে বাইতের প্রাপ্ত অংশ কি বলে? তোমরা অ্যান্সারটা দাও, ঠিক আছে? তোমরা অ্যান্সারটা দাও, আমি এই পাশাপাশি ব্যাকগ্রাউন্ড বা ইয়েটা বলি, হ্যাঁ কাহিনীটা বলি। তো যুদ্ধলব্ধ যে দ্রব্যাদি অর্থাৎ যুদ্ধে শত্রুরা যেই পণ্যগুলা যেই কি বলে যে সম্পদগুলা তার ফালায় যেত, ওই সম্পদগুলাকে 5 ভাগ করা হতো, ঠিক আছে? 5 ভাগ থেকে 4 ভাগ সৈন্যদের মাঝে বন্টন করা হতো এবং 1 ভাগ আহলে বাইত। আহলে বাইত কারা? এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো যে আহলে বাইত কারা যদি তোমরা না জানো। এনাম বলতেছো 14 গ, ফজলে রাব্বি বলতেছো 14 ক না, ফজলে রাব্বি হয় নাই। সুমাইয়া বলতেছো খ, সুমাইয়ারটাও হয় নাই। ফরহাদ বলতেছো ক 14 না, ফরহাদেরটাও হয় নাই। আজিজুলেরটাও হয় নাই, ক হবে না। গনিমত হবে না, আবু বকর গনিমত হবে না। গনিমত কোনটাকে বলে? দেখো ভালো করে বোঝো, যুদ্ধ লব্ধ দ্রব্য এই সবগুলোই হচ্ছে গনিমত। আর এই অংশ থেকে এই 5 ভাগ করার পর 1 ভাগ আহলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে দিয়ে দেওয়া হতো। তো এই যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে দিত সেটাকে বলা হচ্ছে খুমুস। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে খুমুস। তোমরা যারা গ অ্যান্সার দিছো তোমাদেরকে অভিনন্দন। আর যারা এই যে সুরাইয়া ভুল অ্যান্সার দিছো আরেকবার, 14 ঘ হবে না, এটা হবে গ খুমুস। এই একটা অংশ আহলে বাইতদেরকে দিয়ে দেওয়া হতো, ঠিক আছে? আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। যদিও পরবর্তীতে যখন উমাইয়া শাসকরা তোমার খেলাফতে আসে, উমাইয়ার শাসকরা এই যে দ্রব্য দেওয়া এটা তারা বাতিল করে দেয়। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে আহলে বাইত বলে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। যাকাত, জিজিয়া, খারাজ ধার্যকরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ধরনের সংস্কারের অন্তর্ভুক্ত? এটা কি রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার নাকি অর্থনৈতিক সংস্কার? ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, তানিশা বলতেছো 14 গ, আমিনুল বলতেছো 14 গ। হ্যাঁ 14 গ তোমাদের রাইট হইছে। এখন তাহলে তোমরা আমাকে বলো যাকাত, জিজিয়া, খারাজ। আমরা আগে তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি তোমাদেরকে বলি এই তিনটা বিষয় আসলে কি। 15 গ ধর্মীয়, কি বললে এটা? হয় নাই। আব্দুল্লাহ বলতেছে 15 ক। আচ্ছা দেখি আর কি বলে। তাসনিম বলতেছো 15 ডি অর্থাৎ অর্থনৈতিক। তানিশা বলতেছে 15 ক। না, তোমারটা হয় নাই। আচ্ছা তোমাদেরকে আমি এখন বলে দিই, তোমরা তাহলে বুঝবা। যাকাত, যাকাতটা কি? মুসলমানদের জন্য একটা আর্থিক ইবাদত, ঠিক আছে? মুসলমানদের যে একটা সম্পদ 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য, তার উপর যে নির্দিষ্ট পরিমাণে যাকাত প্রদান করা, এটা কি একটা আর্থিক ইবাদত না? যাকাত প্রদান করার সক্ষমতা কি সবার আছে? সবার নাই। হ্যাঁ, জিজিয়াটা কি? জিজিয়াটা হচ্ছে তোমার যে অমুসলিমদের উপর যে কর, অমুসলিমদের নিরাপত্তা কর। একটা অমুসলিম একটা মুসলিম রাষ্ট্রে থাকার জন্য তাকে কিছু আর্থিক কর দেওয়া লাগতো, ওটাই তৎকালীন সময় জিজিয়া কর নামে পরিচিত ছিল। খারাজটা কি? এই খারাজটা হচ্ছে অমুসলিমদের যে ভূমি, অমুসলিম যে সম্পত্তি, জায়গা সম্পত্তি, হ্যাঁ ওই ভূমির উপর তাদের যে কর দেওয়া লাগতো ওটাই হচ্ছে কি খারাজ। তাহলে এখন কি বুঝলা? তিনটাই তো কর, তাই না? করটা কি? করটাই তো হচ্ছে অর্থ, তাই না? দিহরাম বা দিনারে যে অর্থটা তারা দিত, তাহলে এই যে এগুলা তিনি যুক্ত করেন, এগুলো হচ্ছে তার অর্থনৈতিক সংস্কার। হ্যাঁ, তোমরা যারা রাইট অ্যান্সার দিছো, ঘ দিছো, তাদেরটা রাইট হইছে। কি বুঝলা? যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, জিজিয়া হচ্ছে একটা নিরাপত্তা কর, খারাজ হচ্ছে ভূমি কর, অমুসলিমদের ভূমি কর। অর্থাৎ তিনটাই একটা টাকা সম্পর্কিত, অর্থনৈতিক সম্পর্কিত। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার না গলাটা অনেকটা ভেঙে আছে। হ্যাঁ, কালকে একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিতেছি, তার উপর আমার আবার ঠান্ডা লেগে আছে। এই কারণে একটু হয়তো কথা নাও বুঝতে পারি স্পষ্ট। তোমরা যদি আমার কথা স্পষ্ট না বুঝো তাহলে কিন্তু জানাইও, ঠিক আছে? আমি আরো আস্তে আস্তে বলার চেষ্টা করব। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। সকল মানুষ সমান, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ধরনের সংস্কারের অন্তর্ভুক্ত? সকল মানুষ সমান অর্থাৎ সাম্য, এটা কি তার সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার নাকি সাংস্কৃতিক সংস্কার? হ্যাঁ, আশা করি এটা তোমাদের কারো ভুল হবে না। এনামে বলতেছো 16 ক,
তারিমা বলতেছো ক, তাসনিম বলতেছো ক, আচ্ছা আবু বকর সিদ্দিকও বলতেছো ক, হ্যাঁ মার্জিয়া বলতেছো ক, মার্জিয়ারটা হইছে, আব্দুল্লাহ হোসেন তারটা হইছে। হ্যাঁ, সকল মানুষ সমান, অর্থাৎ সাম্য, ধনী গরিব সকলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এটা তার কি, এটা একটা সামাজিক সংস্কার। লাভলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটু লেট করে ফেলছো দেখা যাইতেছে। সুমাইয়া বলতেছো 16 খ, 16 ক সরি, ওয়াসিফ বলতেছো 16 ক, হ্যাঁ তোমাদেরটা হইছে। আচ্ছা তাহলে সাম্যতার কি, তার সামাজিক সংস্কারের অন্তর্ভুক্ত। আর আগেরটা কি ছিল, অর্থনৈতিক সংস্কার। আচ্ছা আমরা তাহলে পরেরটা দেখি। আহজাবের যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে, অথবা ব্যাটেল অফ কনফিডারেট, ব্যাটেল অফ কনফিডারেট বলা হয় কোন যুদ্ধকে? ফজল আবি বলতেছে গণিতে মাত্র একদিন বন্ধ দিছে, এটা আপনার কাছে কেমন লাগলো? ভাই গণিতের নামও নিও না আমার সামনে, আমি গণিতের গটাও পারি না, সত্যি গণিতে আমি অনেক দুর্বল। তার উপর তোমাদের বলতেছে একদিন সময় নিচ্ছে, তোমাদের তো এই নিয়ে প্রায় 2বার মেবি তোমাদের রুটিন চেঞ্জ হয়েছে, তাই না? তোমাদের 2বার রুটিন চেঞ্জ হয়েছে। আচ্ছা তোমরা অ্যান্সার দিতেছো সবাই, হ্যাঁ মার্জি একটা দেখলাম 16 গ, খন্দক, হ্যাঁ আশা করি তোমরা সবাই পারবে, এটা একটা ইজি কোয়েশ্চেন, যে আহজাবের যুদ্ধ বা ব্যাটেল অফ কনফিডারেট বলা হয় খন্দকের যুদ্ধকে। হুম, আচ্ছা তাহলে এটাতে আমরা সময় বেশি না দিয়ে আমরা পরেরটায় চলে যাই। জিজিয়া কর দেওয়ার ফলে অমুসলমান প্রজাদেরকে কি করা হতো? এটা কিন্তু আমি বলে ফেলছি অলরেডি, হ্যাঁ কথার ফাঁকে আমি অলরেডি বলে ফেলছি। তাদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়া হতো, ধর্মকর্ম পালনে বাধা দেওয়া হতো না, সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতো, নাকি তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হতো? আচ্ছা ঈশা ইসলাম বলতেছো 17 গ, তানিশা বলতেছো 17 গ, আচ্ছা 17 না, তোমার 18 অ্যান্সারটা দাও। আকাইদ হাদিস বাংলা সেকেন্ডের আগে কোনো বন্ধ নাই। আকাইদ হাদিস বাংলা সেকেন্ড পেপার তো এত টাফ হওয়ার কথা না, তো ওটা তো তোমার বন্ধ না হলেও কিন্তু পারবা আশা করি। কিন্তু গণিতের আগে 1-2 দিন বন্ধ লাগে, তো একদিন হয়তো কম, বাট আশা করি তোমরা পারবা, তোমরা মেধাবী স্টুডেন্ট আমি জানি, তোমরা মহুয়া ম্যামের মেধাবী স্টুডেন্ট। আচ্ছা হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার দিতেছো 18, 18 ক বলতেছো আবু বকর, ওয়াসিফ বলতেছো 18 গ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া, না ওয়াসিফ তোমারটা হয় নাই। তানিশা বলতেছো ঘ, হ্যাঁ তানিশারটা হইছে। লিমন বলতেছো ঘ, লিমনেরটা হইছে। মার্জিয়া বলতেছো ঘ, হ্যাঁ। নাজিম বলতেছো ক, না নাজিম তোমারটা হয় নাই নাজিম, আমি কিন্তু অলরেডি বলছি। ফরহাদ বলতেছো ঘ। আমি তোমাদের কি বলছি, জিজিয়া করটা কেন দেওয়া হতো, এই জিজিয়া করের বিনিময়ে অমুসলমানরা এই মুসলিম রাষ্ট্রে থাকার জানমালের নিরাপত্তা পেত, অর্থাৎ যদি কি বলে, অর্থাৎ তাদেরকে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, তারা মুসলমান রাষ্ট্রে বসবাস করতে পারবে এবং তাদেরকে কোনো যুদ্ধ অংশগ্রহণ করতে হবে না, এর বিনিময়ে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হতো। এমনকি যদি কোনো মুসলমান শাসক এই অমুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হতো, তাহলে তাদেরকে তাদের কর ফিরিয়ে দেওয়া হতো, ঠিক আছে? তো তোমরা যখন আলিম উঠবা তখন আরো বিস্তারিত পড়বা যে কাদের জন্য কেমন কর ধার্য ছিল, যেমন ধনীদের জন্য 4 দিনার, হ্যাঁ মধ্যবিত্তদের জন্য 2 দিনার, তারপরে নিম্নবিত্তদের জন্য 1 দিনার, আর যারা একেবারেই মহিলা, তারপর বিকলাঙ্গ বেকার, তাদের জন্য কোনো জিজিয়া কর নেওয়া হতো না। ফরহাদ বলতেছে আমাদের রুটিনটা পেজে পোস্ট করেন, আমি তো বুঝতেছি না ফরহাদ তুমি কোথা থেকে আসলে, এটা কি বললাম, আমি তো অনেক কষ্ট পাইছি তোমার মেসেজটা দেখে। হ্যাঁ এই দাখিলের রুটিনটা অলরেডি কয়েকবার আমাদের পেজে পোস্ট করা হয়েছে, হ্যাঁ কয়েকবার টাইমও চেঞ্জ হয়েছে। আব্দুল্লাহ হোসেন বলতেছে মহুয়া ম্যামকে মিস করতেছি, কোনো প্রবলেম নেই আব্দুল্লাহ, হয়তো মহুয়া ম্যামের ক্লাস দাখিলের আগে শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা দাখিলের পরে যখন আলিমে উঠবা তখন আলিমের ক্লাসগুলো তোমরা অবশ্যই মহুয়া ম্যামকে পাবা, প্রবলেম নেই, চিন্তা নেই, মহুয়া ম্যাম আমাদের সাথেই আছেন। আচ্ছা তোমাদের কমেন্ট দেরি করে যায়, আসলে দেরি করে যায় না বলতে পারো, সবগুলো এক টাইমে আসে, কিন্তু একসাথে তোমাদের কমেন্টগুলো স্ক্রিনে উঠানো আবার এই যে অ্যান্সার দেওয়াটা একটু টাফ আমাদের জন্য। আচ্ছা তাহলে আমরা জিজিয়া কয়েকটা জেনে গেলাম, আমরা তাহলে 19 নাম্বারটা দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধিতে ভূষিত করেন কেন?
বীরত্বে মুগ্ধ হয়ে জ্ঞান গরিমার জন্য দূরদর্শিতার কারণে আরবি ব্যাকরণে তার পাণ্ডিত্য দেখে। আচ্ছা তোমরা একটা অ্যান্সার দিতে থাকো, হ্যাঁ আমি একটু আসতেছি। আচ্ছা, সাময়িক প্রবলেমের জন্য দুঃখিত। হ্যাঁ তোমরা অ্যান্সার দিতেছো, হ্যাঁ তো মার্জি অ্যান্সার দিতেছো 19-এর ক। বীরত্বে মুগ্ধ হয়ে জাহিদ হাসান লিমন বলতেছে 19-এর খ। না যাই, তোমারটা নিতে পারলাম না, তোমারটা হয় নাই। হ্যাঁ ফরাদ বলতেছে ক্ষমা করে দিয়েন, হ্যাঁ ক্ষমা করে দিলাম, তবে নেক্সট টাইম থেকে আমাদের পেজে রেগুলার নজর রাখবা, ঠিক আছে? যে কি কি নোটিস দিতেছি, রুটিনে কোনো পরিবর্তন আসলো কিনা এগুলা। তানিশা বলতেছো গ, না তানিশারটাও হয় নাই। ঈশা বলতেছো ঘ, আরবি ব্যাকরণে পণ্ডিত দেখে, না ঈশারটা হয় নাই, লাভলিরটা হইছে, ওয়াসিফেরটা হইছে। তোমরা দেখলাম এটা তো অনেকে ভুল দিছো, কেন? এটা তো একটা ইজি কোশ্চেন ছিল। মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আরবির আগে 4 দিন বন্ধ দেওয়া বেমানান, হ্যাঁ আচ্ছা। পারভেজ বলতেছো ঘ, না পারভেজ তোমারটাও হয় নাই, তানিশারটা হইছে আর সুমাইয়া আপুরটাও হইছে। হ্যাঁ বীরত্বে মুগ্ধ হয়ে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বীরত্বে মুগ্ধ হয়ে তাকে উপাধিতে ভূষিত করেন। এখন তোমরা আমাকে বলো এই যে উপাধি, এটা কি উপাধি দিল তাকে? ঠিক আছে, তোমরা উপাধির নামটা আমাকে বলো যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে কোন উপাধিতে ভূষিত করলেন। এবং যদি তোমরা কেউ আরো পারো বা আরেকটু এক্সট্রা ইনফো আমাকে দিতে পারো, সেটা হচ্ছে কোন যুদ্ধে, ঠিক আছে, কোন যুদ্ধে তিনি বীরত্ব প্রদর্শন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধিতে ভূষিত করেন, এটাও আমাকে জানাই দিও। আর এই যে তোমাদের জাহিদ স্যার বলতেছে তোমরা যারা ক্লাসের পিডিএফ নিতে চাও তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তোমরা আমাকে অ্যান্সার দিতে থাকো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে কি উপাধি দেন। দুইটা কোশ্চেন, কোন যুদ্ধে এবং কি উপাধি দেন, এই দুইটা অ্যান্সার দিবা। আচ্ছা 20 নাম্বারটা দেখি, খালিদ বিন ওয়ালিদ কখন ইসলাম গ্রহণ করেন? পারভেজ বলতেছো বদর যুদ্ধে, না পারভেজ তোমারটা হয় নাই। এনাম বলতেছো আসাদুল্লাহ, হ্যাঁ আসাদুল্লাহ হচ্ছে তার উপাধি, কোন যুদ্ধে এই উপাধিটা পাইছেন তিনি? মাহমুদুল হাসান বলতেছো আসাদুল্লাহ, হ্যাঁ হইছে, মাহমুদুল্লাহটা হইছে। এই তো ফজল আবি বলতেছো খাইবার যুদ্ধে, হ্যাঁ খাইবার যুদ্ধে, না এনাম বলতেছো খন্দকের যুদ্ধে, এনাম তোমার এটা হয় নাই, আগেরটা তো হইছিল। ফরহাদ বলতেছো বদর যুদ্ধে, না কয়েকটা বই হয়তো তোমরা বদর যুদ্ধ লেখা দেখতে পারো, বাট বদর যুদ্ধটা ভুল, ঠিক আছে? মূলত খাইবারের যুদ্ধে তার বীরত্ব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধি দেন। আচ্ছা তোমরা 20 অ্যান্সার দিতেছো মক্কা বিজয়ের পর আবু বকর সিদ্দিক, তোমার অ্যান্সার হয় নাই, এটার অ্যান্সার দাও। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন কখন? বদর যুদ্ধের পর, হুদাইবিয়া সন্ধির পর, খন্দকের যুদ্ধের পর, নাকি মক্কা বিজয়ের পর? আসাদুল্লাহ উপাধি আসাদুল্লাহ, যুদ্ধ হলো খাইবার। এই তো ওয়াসিফ একেবারে দুটোটা অ্যান্সার দিয়েছে সুন্দর করে। হ্যাঁ তার উপাধি হলো আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ, এবং যুদ্ধ হলো খাইবার। খাইবার যুদ্ধে তিনি কি করছেন? কামুজ দুর্গ দখল করছিলেন একাই, কামুজ দুর্গ একাই দখল করে ফেলছিলেন। মক্কা বিজয়ের পর ওয়াসিফ, না তোমার এটা হয় নাই ওয়াসিফ। 20-এর গ বলতেছো পারভেজ খন্দকের যুদ্ধের পর, না হয় নাই। এনাম বলতেছো খ, হ্যাঁ লাভলি বলতেছো খ, হ্যাঁ তোমাদেরটা হইছে উহুদের সন্ধির পর। আচ্ছা তানজিমা বলতেছো 20-এর এ, না তোমারটা হয় নাই, তানজিমা না তোমার নাম তো তানজিমা। সুরাইয়া বলতেছো খ, হ্যাঁ সুরাইয়ারটা হইছে এবার। সুরাইয়া কয়েকটা ভুল অ্যান্সার দিছো, বাট এটা হইছে তোমারটা হুদাইবিয়া সন্ধির পর। আচ্ছা তোমরা যারা জানো না তারা জেনে রাখো, 628 সালে হুদাইবিয়া সন্ধি সংগঠিত হওয়ার পর মক্কার কয়েকজন বিখ্যাত বীর, যারা পরবর্তীতে ইসলামের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন, এমন কয়েকজন বীর ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন এই খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আস, ঠিক আছে? আচ্ছা তাসনিম, তানজিমা না, সরি সরি, আসলে ওই যে গতকালকে সার্জিনা, তারপরে মার্জিয়া আর হচ্ছে তানজিমা, এই কয়টা আমি গোলাই ফেলছি। হ্যাঁ তাসনিম।
তানিশা বলতেছে 20-এর খ। হ্যাঁ, হুদায়বিয়া সন্ধির পরেই মূলত খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি ইসলামের যে প্রসারে বিশেষ করে তোমার পারস্য বিজয় এবং রোম বিজয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা পালন করছেন। আচ্ছা, এমনকি তোমার রিদ্দার যুদ্ধ তিনি অনেক সেনাপতি ছিলেন, মুতার যুদ্ধ সেনাপতি ছিলেন। আচ্ছা, কোন যুদ্ধে পরপর 3জন মুসলিম সেনাপতি শাহাদাত বরণ করেন? খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, মুতার যুদ্ধে, তাবুকের যুদ্ধে। এই মাত্রই যে যুদ্ধের কথাটা বললাম। তাসনিম বলতেছে 21-এ সি, মুতার যুদ্ধে। আচ্ছা, আব্দুল্লাহ বলতেছে মুতার যুদ্ধে। হ্যাঁ, 3জন মুসলিম সেনাপতি শাহাদাত বরণ করেন মুতার যুদ্ধে। এশা বলতেছে মুতার যুদ্ধে। আচ্ছা, হ্যাঁ, তোমাদেরটা হয়েছে। মুতার যুদ্ধে 3জন সাহাবী। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করি ওই 3জন সাহাবী কে কারা ছিলেন? ওই 3জন সাহাবীর মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেস। হ্যাঁ, তারপর ছিলেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। হ্যাঁ, জাফর ইবনে আবু তালিব ছিলেন। আর ছিলেন আমর ইবনে আব্দুল্লাহ ইবনে কুলসুম, মেবি না, যিনি কি একটা ছিলেন, আব্দুল্লাহ নামের একজন ছিলেন। হ্যাঁ, তো এই 3জন সাহাবী পরপর শাহাদাত বরণ করেন। এই 3জন শাহাদাত বরণ করার পর 4 নাম্বার যে সেনাপতি আসলেন তার নামটা কি বলতো? পারভেজ। আচ্ছা, সুমাইয়া বলতেছো গ। হ্যাঁ, সুমাইয়া তোমারটা হয়েছে। আজিজুল ইসলাম হাফেজ, আজিজুল ইসলাম, হ্যাঁ, তোমারটা হয়েছে গ। হ্যাঁ, মুতার যুদ্ধে 4 নাম্বার যে সেনাপতি, এটা আবার কেমন কোশ্চেন? হ্যাঁ, জাহিদ বলতেছো 21-এর গ না হলে গ হবে। 21-এর অ্যান্সার তো গই। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বার যে সেনাপতি দায়িত্ব গ্রহণ করলেন তিনি হচ্ছেন খালেদ বিন ওয়ালিদ, এবং তিনি দায়িত্ব গ্রহণ করার পরপরই পুরো যুদ্ধের মোড় পাল্টায় ফেলেন। ঠিক আছে, তিনি তার অসাধারণ বীরত্বের দ্বারা, তার যে রণকৌশল, তা দ্বারা তিনি পুরো যুদ্ধের মোড় পরিবর্তন করে ফেলেন এবং প্রায় মনে হয় মুতার যুদ্ধে 5,000 না 10,000 সাহাবীর বিপক্ষে রোম সম্রাট, রোম বাহিনী ছিল প্রায় 1 লাখের উপরে, তাদেরকে তিনি পরাজিত করেন। এই যে তানজিমা, তার কথাই বলতেছিলাম, এই তানজিমার নামের সাথে আমি তাসনিম গোলাই ফেলছি। ওয়ালাইকুম আসসালাম তানজিমা। আব্দুল্লাহ ইবনে রাওয়া। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওই আমার না ওই আব্দুল্লাহ নামটাই মনে ছিল যে আব্দুল্লাহ নামে 3 নাম্বার একজন সাহাবী ছিলেন যিনি ইন্তেকাল করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল? সামাজিক ও বাণিজ্যিক ঐক্য, রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য, অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্য, মুসলমান ও ইহুদিদের মাঝে ঐক্য। মদিনা সনদের প্রধান উদ্দেশ্যটা কি ছিল? রাজনৈতিক ও ধর্মীয় বলতে আবু বকর। তানজিমা বলতেছে 23-এর গ। না, তানজিমা হয় নাই। পারভেজ তোমারটাও হয় নাই, এনামেরটাও হয় নাই, আব্দুল্লাহটা হইছে। হ্যাঁ, এনামের এবারটা হইছে। এনাম, তুমি কিন্তু মাঝে মধ্যে ভুল অ্যান্সার দিয়ে পরে বলো টাইপিং মিস্টেক। হ্যাঁ, এই চালাকি কিন্তু ধরে ফেলতেছি আস্তে আস্তে। ভুল অ্যান্সার দিয়ে এনাম বলে টাইপিং মিস্টেক হয়েছিল। মাহমুদুল বলতেছো ঘ, মুসলমান তো ইহুদিদের মাঝে ঐক্য। না, হয় নাই। আচ্ছা, রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে মুসলমান তো ইহুদিদের মাঝে ঐক্য তৈরি করাটা আছে না, এটা কিন্তু তোমার রাজনৈতিক ঐক্যের মধ্যেই পড়ে। ঠিক আছে, আর ধর্মীয় ঐক্য এটা কিন্তু তোমার এটার মধ্যেই পড়ে। খ হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এই রাজনৈতিক এবং ধর্মীয় ঐক্য দ্বারাই তিনি মদিনার ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সবাইকে একত্রিত করে একটা জাতি গঠন করেন, এবং সেই একত্রিত জাতি দ্বারা, একতাবদ্ধ জাতি দ্বারা তিনি কুরাইশদের যে বারবার যে যুদ্ধগুলো, বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ, বিজয় লাভ করেন। ফরহাদ গ অ্যান্সার দিছো। না, ফরহাদ তোমারটা হয় নাই, হাফেজ আজুল ইসলামেরটা হয়েছে। আচ্ছা, 23 নাম্বার, হিজ্জাতুল বালাগ অর্থ কি? মুলতবি হজ, শেষ হজ, ওমরা হজ, নাকি বিদায় হজ?
তাসনিম বলতেছো 22-এর বি, হ্যাঁ তোমারটা হইছে। পারভেজ বলতেছো ঐক্য, এই কথাটাই তুমি বুঝলা না। ঐক্য মানে কি? ঐক্য মানে হচ্ছে একতা তৈরি করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা সনদ প্রণয়নের আগে মদিনার যে গোত্রগুলো বা মদিনার যে ধর্মীয় গোত্র বলো বা বিভিন্ন গোত্র বলো, তাদের মধ্যে কোনো একতা ছিল না। হ্যাঁ, তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিগ্রহ এরকম লেগেই থাকতো। তো এই মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে তিনি যে গোত্র, যেমন আউস খাজরাজ গোত্র, মুসলমান ইহুদি গোত্র, খ্রিস্টান গোত্র, এদের সবাইকে একতাবদ্ধ করেন। এই যে একতাবদ্ধ করলেন না, এটাই হচ্ছে তোমার ঐক্য। ঠিক আছে, তোমরা 23 অ্যান্সার দিতেছো, 23 অ্যান্সার বলতেছো। তানিশা বলতেছো ক, তানিশা তোমারটা হয় নাই। নাজিম বলতেছো 4, আচ্ছা হ্যাঁ নাজিমেরটা হইছে। এশা বলতেছো 23-এর গ, এশারটাও হয় নাই। সুমাইয়া বলতেছো হয়তো, হয়তো কেন, হ্যাঁ শিওর দিয়ে বলতে হবে এটাই। হিজ্জাতুল বালাগ, হিজ্জাতুল বালাগ মানে কি? বিদায় হজ। হ্যাঁ তাসনিমেরটা হইছে, বিদায় হজ। হিজ্জাতুল বালাগ অর্থ কি? বিদায় হজ। মুলতবি হজটা কখন হইছে? মুলতবি হজটা হইছে তোমার যখন হুদাইবিয়া সন্ধির পরবর্তী বছর। হুদাইবিয়া সন্ধি হয়েছে তোমার 628 সালে। 629 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওমরা পালন করেন, ঠিক আছে, একটা মুলতবি ওমরা পালন করেন। ওইটাকেই অনেক বইয়ে মুলতবি হজ বলা আছে। বাট তোমরা যারা জানো না তারা জানে না যে মুলতবি হজ বলতে আসলে কোনো হজই নাই, ঠিক আছে। অনেক বইয়ে হয়তো লেখা দেখবা যে মুলতবি হজ করছেন, কিন্তু একটা কথা এক বাক্যে জেনে নাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবারই হজ পালন করছেন, ঠিক আছে, একবারই। আমি তো ইসলামী ইতিহাসের ছাত্র, তো আমি একদিন ক্লাসে যখন আমাদেরকে এটা পড়াইতেছিল, তো আমি স্যারকে কোয়েশ্চেন করছিলাম যে স্যার, স্যার কোয়েশ্চেন করছিল যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়টা হজ পালন করেন। তা আমি কি করছি, আমি 2টা বলে দিছি। হ্যাঁ, ওই যে বইয়ে পড়ছিলাম যে মুলতবি হজ, মুলতবি হজ পালন করছে, তো আমি 2টা বলে ফেলছি। তো স্যার আমাকে সেই বকা দিছিল যে না, মুলতবি হজ বলতে কোনো হজই নাই, ওটা একটা ওমরা ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবারই হজ পালন করেন, সেটা কত সালে? 630 সালে। 630 সালে 10ম হিজরিতে তিনি একবারই হজ পালন করে, এবং যেটাই হিজ্জাতুল বালাগ তথা বিদায় হজ নামে পরিচিত। শেষ হজ না, বিদায় হজ। আচ্ছা, কত সালে হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরিত হয়? 627, 628, 629, 630, অ্যান্সার দাও। কত সালে হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরিত হয়? এটাতে আমি বেশি সময় দিব না, কারণ এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি একবার। ঠিক আছে, হুদাইবিয়া সন্ধি ওই যে খালেদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন, ওইখানে একবার বলে ফেলছি। তারপরেও দেখো দেখো আমি একবার বলে ফেলছি, তারপরেও এসা ভুল করছে। তাসনিম বলতেছে 24-এ বি, হ্যাঁ এটা জানি, তোমরা অনেকেই রাইট অ্যান্সার দিবা। সজীব বলতেছে যুক্ত হতে পারলাম না, এই তো যুক্ত হয়ে গেল আমাদের সাথে, বাট হয়তো শুরু থেকে যুক্ত হতে পারো নাই। শুরু থেকে ক্লাসটা করে নিও আবার, হ্যাঁ। আচ্ছা, 30, হ্যাঁ 30 বলতেছো 24-এর। হুম, সুমাইয়া না তোমারটা হয় নাই তো। এটা হবে কত? 628 সাল। 630 সালে কি হয়েছে এটা বলবা। এটা সুমাইয়ার জন্য একটা কোয়েশ্চেন করলাম, দেখি আর কে পারে কিনা। যে 628 তো হুদাইবিয়া সন্ধি হয়েছেই, 630 সালে কি হয়েছে? 630 সালেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। হ্যাঁ পারভেজ সবাই বলতে 24-এর খ। আচ্ছা তোমরা এটা জানো, আমি পরবর্তী কোয়েশ্চেনটা যাই। আমিনুল বলতেছো 24-এর খ, হ্যাঁ তোমারটা হয়েছে। কোন সূরার আয়াত নাজিলের মাধ্যমে কুরআন নাজিল সমাপ্ত হয়? সূরা নাসর, সূরা আলাক, সূরা ফিল, সূরা মায়েদা। 628 সালে লিমন। হ্যাঁ এই তো আবু বকর সিদ্দিকের আরেকটা আনসার দিচ্ছ, 630 সালে বিদায় হজ। না না কি বললা, 630 সালে বিদায় হজ হয় নাই। 620 সালে 30 সালে অন্য একটা ঘটনা ঘটছে।
বিদায় হজ হচ্ছে 632 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে বিদায় হজ হয়েছে। 630 সালে অন্য একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মক্কা বিজয়। 25-এর ক অ্যান্সার দিলা কেন? আয় হায়, কি বলো? লাভলি বলতেছে 25-এর ক। আয় হায়, ভুল অ্যান্সার তো। এই তো তানজিম আর এনাম রাইট অ্যান্সার দিছে। তানজিম আর এনাম বলতেছে 25-এর গ। পারভেজ বলতেছে 25-এর ঘ। না পারভেজ, তোমারটাও হয় নাই। শোনো, পবিত্র কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, অর্থাৎ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, পুরো সূরাটা একত্রে নাজিল হয়েছে সূরা নাসর, শেষ সূরা একসাথে নাজিল হয়েছে। সূরা আলাক এটা হচ্ছে প্রথম সূরা, আর সূরা ফিল হচ্ছে তোমার যে হস্তিবর্ষের ঘটনা সেটা সেই সম্পর্কে। এখন তোমাকে প্রশ্নটা কি করছে, কোন সূরার আয়াত? ঠিক আছে, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করি না যে সর্বশেষ কোন সূরা নাজিল হয়। যদি আমি তোমাকে প্রশ্ন করতাম যে সর্বশেষ কোন পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, তাহলে তুমি অ্যান্সার দিতে সূরা নাসর। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করছি কোন সূরার আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদা। হ্যাঁ, তোমরা জানো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হ্যাঁ, আজ থেকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে নিযুক্ত করলাম। এই যে সূরা মাইদার 6 নম্বর আয়াতটা, এটা তোমার নাজিল হয়েছে বিদায় হজের সময়, এবং এই আয়াত নাজিলের মাধ্যমে পবিত্র কুরআন সমাপ্তি হয়। 23 বছর পবিত্র কুরআন আয়াত নাজিল হওয়ার পর এই আয়াতের মাধ্যমেই তা সমাপ্তি হয়। আব্দুল হাসান বলতেছে প্রশ্ন বুঝতে পারছিলাম না, এখন বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। সজীব বলতেছে 25-এর ক। না সজীব, তোমারটাও হয় নাই। হাফেজ আজিল হোসেন বলতেছে ক। না, তোমারটা হয় নাই। আবার বুঝো, তোমাকে যদি আমি প্রশ্ন করি সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, অর্থাৎ একসাথে পুরো সূরা নাজিল হয়েছে এমন শেষ সূরা কোনটা, তখন তো সূরা নাসর অ্যান্সার। 114 নম্বর সূরা, সূরা নাসর। কিন্তু প্রশ্ন করা হয়েছে সূরার আয়াত, সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটা, তখন এটা অ্যান্সার হবে সূরা মাইদা। স্যার উত্তর তো আপনি বলার আগেই বলে দিলেন। আচ্ছা, আমাদের তো ক্লাসটা শেষ করতে হবে তাড়াতাড়ি, এই কারণে হয়তো সবাইকে সময় দিতে পারতেছি না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হচ্ছে সূরা মাইদার 6 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে তোমার পবিত্র কুরআনের সমাপ্তি হয়। হাফেজ আজিজুল ইসলাম, হাফেজ সাহেব মানুষ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? লাবিবা বলতেছো ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নেন না স্যার। আসলে সত্যি বলতে আমাদের এখন এক টিচার সংকট চলতেছে। হ্যাঁ, সায়েন্সের জন্য তোমাদের যোগ্য একজন টিচার খুঁজতেছি আমরা। তো একজন পারফেক্ট টিচার বা তোমাদের পছন্দ হবে এরকম একজন টিচার পেয়ে গেলে আমরা তোমাদের সায়েন্সের ক্লাসের ব্যাপারে জানাই দিব ইনশাল্লাহ। 26-এর ডি বলতেছো তাসনিম হুদাইবিয়া চুক্তি লঙ্ঘন। লাভলিও বলতেছো 26-এর ঘ। আব্দুল্লাহ হুসেনও ঘ বলতেছো। সোহেলও ঘ বলতেছো। হ্যাঁ, হুদাইবিয়া সন্ধির চুক্তি লঙ্ঘন। 628 সালে যখন কুরাইশদের সাথে হুদাইবিয়া চুক্তি হলো, সেই চুক্তি লঙ্ঘনের ফলেই মক্কা বিজয়, যেটা 630 সালে হয়। আমাদের মনে একটু স্পিড আপ করতে হবে, তাই না? প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আমরা মাত্র 26 আছে। আচ্ছা, স্পিড আপ করি, আমরা একটু দ্রুত করি, বেশি ডিটেলস দিতে পারবো না, তোমাদের বলতে পারবো না। পবিত্র কুরআনকে একত্রে পুস্তক আকারে সংকলিত করেন কোন খলিফা? আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। আচ্ছা, তোমরা জানো, হ্যাঁ, আমি কি জাস্ট এমসিকিউ গুলো নিয়ে শেষ করে দিব, নাকি যে এমসিকিউর পাশাপাশি তোমাদের যে এক্সট্রা ইনফো দিতে যাইবো, ওটা দিতে গেলে আবার একটু ক্লাস লম্বা হয়ে যায় অনেক। আর আমি চাইতেছি না ক্লাসটা বেশি লম্বা করতে, কারণ ক্লাস বেশি লম্বা করলেই না অনেক সময় বোরিং হয়ে যায়। এই দেখছো তোমরা বুলেন্সার দেওয়া শুরু করছো। কি দিছো? আবু বকর সিদ্দিক বলতেছে ওসমান। আয় হ্যাঁ, সবাই গণহারে গ দিতেছে। দেখছো, আমি জানতাম তোমরা এটা ভুল করবা। দেখো, পারভেজ তো আবার ঘ দিয়ে, আচ্ছা 26-এর ঘ। লাভলিও দিছে ঘ। না, এটা তোমরা কি দিলা? আচ্ছা, এনাম রাইট অ্যান্সার দিছো। তোমরা যারা জানো না তারা জেনে নাও, পবিত্র কোরআন পুস্তক আকারে সর্বপ্রথম সংকলন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এবং কোরআন যে জামিউল কোরআন বলা হয় কাকে, অর্থাৎ পবিত্র কোরআনের সংরক্ষণ করেন কি?
সংকলন আর সংরক্ষণ দুইটা কিন্তু ভিন্ন বিষয়। হ্যাঁ, সংকলন করেন হযরত আবু বকর এবং তার সংরক্ষণ করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, তোমরা যারা এটা গোলাই ফেলতেছো তারা জেনে নিও। সংকলন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিদ্দার যুদ্ধের পরে, ইয়ামামার যুদ্ধের পরে জায়েদ বিন সাবেদের নেতৃত্বে তিনি সর্বপ্রথম কুরআন সংকলন করেন। এবং এই যে সংকলনের যে কপিটা ছিল, ওই কপিটাকেই সংরক্ষণ করেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, এবং ওই কপিটা থেকে হযরত আবু ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আরো 60টা কপি বানায় কোরআনকে সংরক্ষণ করেন। তাই জামিউল কুরআন বলা হয় কাকে? জামিউল কুরআন বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। আচ্ছা, দিওয়ানুল খারাজকে প্রতিষ্ঠা করেন আবু বকর, ওমর, মুয়াবিয়া নাকি আলী? খারাজটাকে আমি তোমাদেরকে আগেই বলছি। খারাজটা কি? খারাজটা হচ্ছে এই যে অমুসলিমদের যে ভূমি, নতুন নতুন যে রাজ্য জয় হলো, এই রাজ্যে যে অমুসলিমরা আছে তাদের যে ভূমিকর দেওয়া লাগতো সেটাকে বলে খারাজ। এবং এই খারাজের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, খারাজের যে সম্পদ তার সংরক্ষণের জন্য, হিসাব রাখার জন্য এবং তা বন্টনের জন্য দিওয়ানুল খারাজ নামে একটা নতুন প্রতিষ্ঠা করেন কে? কে প্রতিষ্ঠা করেন? 28 মুয়াবিয়া? না, হয় নাই। মুয়াবিয়া প্রতিষ্ঠা করছে দিওয়ানুল খাতাম, সম্ভবত সাহিব আল খাতাম, দিওয়ানুল খাতাম ওটা মুয়াবিয়া প্রতিষ্ঠা করছে, ডাক বিভাগ। ঠিক আছে, দিওয়ানুল খারাজ অন্য একজন প্রতিষ্ঠা করছে। 28 খ অ্যান্সার দিতেছো। হ্যাঁ, এনাম দিছো, আব্দুল্লাহ দিছো, এশা দিছো, অ্যান্সার রাইট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, মাহমুদুল বলতেছো 28 ঘ। আলী? না, মাহমুদুল তোমারটা হয় নাই, সোহেলেরটাও হয় নাই, খ হতে পারে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দিওয়ানুল খারাজ প্রতিষ্ঠা করেন। এবং এই খারাজের কাজ কি, খারাজটা কেন প্রতিষ্ঠা করা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি। আচ্ছা, পরের কোয়েশ্চেন 29 নাম্বার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ দগ্ধীভূত অর্থাৎ পুড়িয়ে ফেলার কারণটা কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? নবগঠিত অনারব মুসলমানদের কোরআন পাঠ সহজ করা, নতুন পাণ্ডুলিপি তৈরি করে কৃতিত্বের স্বাক্ষর রাখা, পবিত্র কোরআনের বিশুদ্ধতা অক্ষুণ্ণ রাখা, খেলাফতে বিশৃঙ্খলা দূর করা। আবু বকর বলতে সবার নামে শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগালেন, মুয়াবিয়ার পরে লাগালেন না কেন? হ্যাঁ, এটা আমার একটা ভুল হয়েছে, মুয়াবিয়ার পরে নাম লাগানো উচিত ছিল, কারণ তিনিও একজন উচ্চমানের সাহাবী ছিলেন। হ্যাঁ, কিন্তু অনেকে তাকে তার যোগ্য সম্মানটা দিতে চায় না। তুমি আসলে এটা করে বলে আমি এখন ক্লাস লম্বা করতে চাই নাই, বাট অনেক বইয়ে বা অনেক কিতাবে, হ্যাঁ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু অনেক কটাক্ষ করে বা অনেক সমালোচনার কারণে দেখে, হ্যাঁ, তার সাথে যে হযরত আলীর সংঘাত হয়েছে এই কারণে। বাট এটা কিন্তু কখনোই করা উচিত নয়। তিনি যতই খারাপ কাজ করুক, যাই করুক, যতই চক্রান্ত করুক, দিন শেষে তিনি কিন্তু আল্লাহ তাআলার একজন সাহাবী ছিলেন। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন ওহী লেখক ছিলেন। তুমি তার সম্পর্কে কিভাবে বাজে মন্তব্য করতে পারো? হ্যাঁ, যেখানে তোমার আমার নিজেদের ঈমান আকীদা ঠিক নাই, আমরা আসছি একজন সাহাবীকে দাঁড় করাতে, হ্যাঁ, কাঠগড়ায় দাঁড় করাতে। হ্যাঁ, 29 গ অ্যান্সার দিতেছো তোমরা, সোহেল। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার রাইট হইছে। পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষা করার জন্য। পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষা করা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। এবং এটাকেই যে বিরুদ্ধবাদীরা কাজে লাগিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তিনি নাকি কোরআনের দুশ্মন। এই যে বর্তমানে কিছু উগ্রপন্থী মুসলমান, হ্যাঁ, এই উগ্রপন্থী মুসলমানরা কিন্তু বর্তমান সময় থেকে না, তারা একেবারে সাহাবীদের যুগ থেকেই ছিল। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা কোনো বিধর্মীরা করে নাই, কোনো কাফেররা করে নাই, তাকে হত্যাটা মুসলমানরাই করছিল। কোন মুসলমানরা করছিল? যারা একটু বেশি বুঝে, হ্যাঁ, যারা একটু উগ্রপন্থী, যাদের জ্ঞান হচ্ছে, তারা মনে করে যারা সাহাবীকেও তারা কাঠগড়ায় দাঁড় করায় ফেলে, তারা একটু এতই ধর্ম বেশি বুঝে, এবং তারাই কি করে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করে। আচ্ছা, পরের কোশ্চেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রের বা কোন বংশের লোক ছিলেন? এখান থেকে তোমার বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। কিভাবে? যে তিনি কোন গোত্রের লোক ছিলেন অথবা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন, একই কোশ্চেন বা একই অ্যান্সার হবে। আলী রাদিয়াল্লাহু তো ইয়াজিদ মুসলমানরাই মেরেছিল। হ্যাঁ, না, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল তোমার রাজনৈতিক কারণে। ঠিক আছে, ওটা হচ্ছে তোমার রাজনৈতিক বলতে পারো নতুন একটা সম্প্রদায়, হ্যাঁ, ওই যে খারেজি সম্প্রদায়, তারা মারছে, ইয়াজিদ মারে নাই, বুঝলা? আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে খারেজি সম্প্রদায়।
তারাও কিন্তু ইসলামের প্রথম চরমপন্থী উগ্র সম্প্রদায় ছিল, ইয়াজিদ মারে নাই। মুয়াবিয়া না, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে অনেক সাহাবীকে হত্যা করছে খারেজিরা। বনু উমাইয়া, হ্যাঁ 20-এর খ অ্যান্সার দিয়েছো তোমরা, বনু উমাইয়া, হ্যাঁ তোমাদের অ্যান্সার রাইট হইছে। তাহলে আমরা বাকিগুলো দেখে নেই। বনু তাইম গোত্রের খলিফা ছিলেন কোন খলিফা? বনু তাইম গোত্রের খলিফা হলেন হযরত আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু আদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু হাশেম এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়া। ঠিক আছে, এই যে লাভলি কিন্তু ভুল অ্যান্সার দিছো, 30-এর ক হবে না। বনু হাশেমের অন্তর্ভুক্ত ছিলেন হযরত আলী। একেবারে 4 জনেরটা বলে দিলাম। তানিশা ভুল অ্যান্সার দিছো, আজিজুল ভুল অ্যান্সার দিছো। একেবারে 4 জন খলিফারটা বলে দিলাম। ঠিক আছে, আবু বকর বনু তাইম গোত্র, ওমর রাদিয়াল্লাহু আনহু আদি গোত্র, ওসমান উমাইয়া গোত্র, আলী হাশেম গোত্র। তারিমা আক্তার ভুল অ্যান্সার দিছো। আচ্ছা, কোন যুদ্ধে 70 জন হাফেজ শহীদ হন? কোন যুদ্ধে 70 জন হাফেজ কোরআন শহীদ হন? নামারিকের যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে, সেতুর যুদ্ধে। 30-এর খ সোহেল বলতে যাচ্ছে। ঠিক আছে, 31-এর অ্যান্সার দাও তোমরা। হ্যাঁ তোমরা ক্লাসে শেয়ার করে দিও, কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও এবং শেয়ার করে স্ক্রিনশট তুলে আমাদের পেজে পাঠিয়ে দিও স্লাইডটা নেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ ইয়ামামার যুদ্ধে। 31-এর খ ইয়ামামার যুদ্ধে। ইয়ামামার যুদ্ধকে অন্য আরেকটা নামে ডাকা হয়। হ্যাঁ, অন্য আরেকটা নামে ইয়ামামার যুদ্ধকে ডাকা হয়, ওই নামটাও তোমরা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ তোমরা সবাই এটা রাইট অ্যান্সার দিতেছো, ইয়ামামার যুদ্ধে। হ্যাঁ 631 থেকে 32 খ্রিস্টাব্দ। হ্যাঁ প্রায় 2 বছর যে রিদ্দার যুদ্ধ সংঘটিত হয় ভণ্ড নবীদের বিরুদ্ধে, এবং ওই ভণ্ড নবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভণ্ড নবী ছিল মুসাইলামা কাজ্জাব। তো এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যে যুদ্ধটা সংঘটিত হয় ওটাই হচ্ছে ইয়ামামার যুদ্ধ। এবং এই যুদ্ধে 70 জন কুরআনে হাফেজ শহীদ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে পরামর্শ দিলেন যে এতজন হাফেজ তো শহীদ হয়ে যেতেছে, তাহলে তো কোরআন একটা সংখ্যা দেখা দিল, কোরআন বিলুপ্ত হওয়ার একটা সংখ্যা দেখা দিল। তখন তার এই পরামর্শকে গুরুত্ব দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ বিন সাবিতের নেতৃত্বে একটা কোরআন সংকলন করেন। ঠিক আছে, সর্বপ্রথম কোরআন সংকলন করেন। স্যার গতকালকে পিডিএফ পাইনি। হ্যাঁ গতকালকে পিডিএফ এখন দেওয়া হয়নি, ওটা তো কিছু সংশোধন করা বাকি আছে। ঠিক আছে, কয়েকটা এমসিকিউ সেখানে ভুল ছিল, ওটা সংশোধন করে তোমাদেরকে দিয়ে দিব আজকালের মধ্যেই। তোমরা যারা মেসেজ দিয়ে রাখছো তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ইয়ামামার যুদ্ধের ঘটনা, একেবারে বলে দিলাম সংক্ষেপে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ডাক নাম কি ছিল? আবু হাফস, আবু উমর, আব্দুল্লাহ নাকি আবু তোরাব? এটা একটু কঠিন কোশ্চেন বলতে গেলে। আচ্ছা দেখি, এটা তোমরা হয়তো ভুল অ্যান্সার দিতে পারো কেউ কেউ, দেখি কি বলো তোমরা। ও আচ্ছা, ক্লাসটা কেমন লাগতেছে ওটা জানাই দিও। ঠিক আছে, তোমরা আমার কথা স্পষ্ট বুঝতেছো কিনা, বা কি কি বলতেছি, এক্সট্রা যেসব ইনফো দিতেছি সেগুলো তোমরা নোট ডাউন করতেছো কিনা এটা জানাই দিও। 32-এর ঘ বলতেছি ইমন, আবি তোরাব। 32-এর ক পারভেজ, না পারভেজ তোমারটা হয় নাই। এশা বলতেছো ক আবু হাফস, না এশারটা হয় নাই। তানিশা বলতেছো ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ। আবু বকরকেও ধন্যবাদ। 32-এর গ আব্দুল্লাহ, না হয় নাই। দেলোয়া তোমারটা হয় নাই। তাসনিম তোমারটাও হয় নাই। সজীবেরটাও হয় নাই। আচ্ছা তোমরা যারা জানো না, আমি জানি তোমরা এটা অনেকেই ভুল করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম ছিল আবি তোরাব। ঠিক আছে, তোমরা যারা জানো এটা জানো যে সুমাইয়া রাইট অ্যান্সার দিছে, ফরহাদও রাইট অ্যান্সার দিছে। এটা হবে কি আবি তোরাব। আবু বকর বলতেছে আবু উমর, না হয় নাই। মাহমুদুল তোমাকেও ধন্যবাদ। হাফেজ আজুল বলতেছে আজকে প্রথম ক্লাস করতেছো, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আগে ক্লাসগুলো করে নিও। হ্যাঁ তোমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে, সময় কিন্তু আর বেশি নাই। তো আগের যে বাংলা ক্লাসগুলো হয়েছে, গতকালকে আকায়েদ ক্লাস হয়েছে, জাহিদ স্যারের কোরআন ক্লাস হয়েছে, ওগুলো করে নিও। আচ্ছা, ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলে উল্লেখ করেন কোন ঐতিহাসিক? পিকে হিট্টি, ঐতিহাসিক তাবারি, ঐতিহাসিক খোদা পক্স নাকি উইলিয়াম মুর? এটা উইলিয়াম মুর হবে। হ্যাঁ এখানে আমার মটা মিসিং গেছে। আচ্ছা তাই যাই হোক, তারপর তোমরা অ্যান্সার দাও।
আচ্ছা আমি তোমাদের তাদেরকে বইয়ের নামগুলো বলে দিই। হ্যাঁ, পিকে হিটটি তার বইয়ের নাম হচ্ছে তোমার হিস্ট্রি অফ দ্য অ্যারাবস, খোদা বক্সের দুইটা বক্স আছে, দ্য অ্যারাব সিভিলাইজেশন এবং হচ্ছে কি জানি পলিটিক্স ইন ইসলাম। উইলিয়াম মুরের বইয়ের নাম হচ্ছে দ্য খালিফাত ইজ রাইজ ডিক্লাইন অ্যান্ড ফল। এই যে বইগুলো আছে না, এই বইগুলো কিন্তু আমাদেরকে ভার্সিটিতে পড়ায়। হ্যাঁ, তো তোমাদের যদি যাদের কিউরিসিটি আছে যে ঢাকা ভার্সিটিতে ভাইয়ারা কোন বই থেকে পড়তেছে বা কি পড়তেছে, তোমাদেরকে নামগুলো বলে দিলাম। স্যার আবু তোরাব হবে না বানানটা? হ্যাঁ, এটা আবু তোরাব হবে। হ্যাঁ, আমার হয়তো ওটা টাইপিং মিস্টেক আসছে, আবি তোরাব আসছে, ওটা কারেক্ট করে দিব, সমস্যা নেই, এটা আবু তোরাব হবে। 33 ক বলছো পিকিটি, রাসেল হাসান না না তোমারটা হয় নাই। এসা বলতেছো ক, না তোমারটাও হয় নাই। আবু বকর তোমারটাও হয় নাই, সোহেলেরটা হয় নাই। আহে তোমরা সবাই এই বলতেছো পিকিটি, না না পিকিটি বই হবে না। ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান, দ্য ব্যাটল অফ গার্ডেন অফ ডেথ। আমি কিন্তু কোয়েশ্চেন করছিলাম যে ইয়ামামার যুদ্ধের অপর নাম কি, তোমরা কেউ আমাকে বলো নাই। ইয়ামামার যুদ্ধের অপর নাম মৃত্যুর বাগান, এটা কে বলছে? এটা বলছে ঐতিহাসিক তাবারি। ঠিক আছে, ঐতিহাসিক তাবারি। আর পিকেইটে এরকম মৃত্যুর বাগান বলেন নাই। ঠিক আছে, 34 গ উইলিয়াম 34, তানজিমা 34 করে পেলাম, আমি তখন 34 যাই নাই। আচ্ছা, এই ঐতিহাসিকদের নাম বললাম, তাদের বইয়ের নামগুলো বললাম, আর এই বইগুলো আমাদেরকে পড়ায়, ওইটা তোমাদেরকে জানাই দিলাম ভার্সিটিতে। আচ্ছা, রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীকে কয়টি ভাগে বিভক্ত করেন? 7টি ভাগে, 9টি ভাগে, 11টি ভাগে নাকি 14টি ভাগে? 34 ঘ। বাবারে তোমরা এত অ্যাডভান্স, তোমরা 34 মাত্র আসলাম, তোমরা এখন অ্যান্সার দিয়ে ফেলতেছো আগে থেকেই, নাকি তোমরা চিন্তা করতেছো নেটে তো এমনি অলরেডি একটু পরে যাবে, আমি আগে থেকে অ্যান্সার দিয়ে ফেলি? সঠিক অ্যান্সার দিছে? হ্যাঁ, এনাম তোমার অনেকগুলো সঠিক হয়েছে, আবার কয়েকটা ভুল হয়ে গেছে। আচ্ছা, 34-এর 1 নাকি সোহেল বলতেছে 34-এর 1 7 ভাগে? ও আচ্ছা 11। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, লাভলি বলতেছে 34-এর গ, না লাভলি তোমারটা হয় নাই, এনামেরটা হইছে, এবার হইছে 34-এর গ। এশারটা হয় নাই, এশা ভুল বলছো। ইমনও ভুল অ্যান্সার দিছো, ইমন এশা তোমরা দুইজন ভুল অ্যান্সার দিছো। আজিজুল ইসলাম ভাই তোমারটা হইছে, না তোমারটাও হয় নাই, তুমি ক বলছো না, তোমারটা হয় নাই। 11 জন হবে। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীকে 11টি ভাগে বিভক্ত করেন, এবং এই সেনাবাহিনীর যে 11টা ভাগ, তার মধ্যে তোমার সবচেয়ে বেশি যে যুদ্ধে জয় করছে সেটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। হ্যাঁ, এই তো সুমাইয়া রাইট অ্যান্সার দিছো। তানজিমা তোমারটা রাইট হইছে। 35, সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? আমরা চতুর্থ অধ্যায় চলে আসছি। হ্যাঁ, আমরা চতুর্থ অধ্যায় চলে আসছি। রাসেল হাসান বলতেছো ক, না রাসেল হাসান তোমারটা হয় নাই। কি কি উদ্দেশ্য ছিল? ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, রাজনৈতিক অর্থনৈতিক নাকি অর্থনৈতিক ও সাংস্কৃতিক? এই তো তোমরা ক্লাস করতেছো, ক্লাসের ফাঁকে আমার কাছে একটা নতুন নোটিশ চলে আসছে। ঠিক আছে, তোমরা এটার অ্যান্সার দাও, আমি নতুন নোটিশটা তৈরি করি। নাজিম বলতেছো 35-এর গ, রাজনৈতিক অর্থনৈতিক। লাভলি বলতেছো গ, পারভেজ বলতেছো গ। হ্যাঁ, যারা গ বলতেছো রাজনৈতিক অর্থনৈতিক, তোমাদেরটা হয়েছে কিন্তু। আচ্ছা, তোমাদের একটা নতুন নোটিশ চলে আসলো, ক্লাসের মাঝখানে দিয়ে দিলাম, এছাড়া আমাদের পেজে পরবর্তী দিয়ে দিব। হ্যাঁ, এ নামও বলতেছে রাজনৈতিক অর্থনৈতিক। আচ্ছা হ্যাঁ, তোমরা যারা রাজনৈতিক অর্থনৈতিক দিচ্ছে, তোমাদের অ্যান্সারটা হয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক। রাজনৈতিক উদ্দেশ্যটা কি? তার সাম্রাজ্য বড় করা। অর্থনৈতিক উদ্দেশ্যটা কি? তার এই অর্থগুলা যে নতুন নতুন রাজ্য জয় করে সেই অর্থ দ্বারা তার সেনাবাহিনী বা তার যে গজনি যে রাজপ্রাসাদ বা তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি করা। আর পাশাপাশি তোমরা নোটিশটা দেখে নাও, তোমাদের আজকে সকালে যাইছে ক্লাসটা হওয়ার কথা ছিল, ওটা কালকে সকালে 11:30 হবে। ঠিক আছে, তো কালকে হয়তো তোমাদের 8:30 জাহিদ স্যারের এমনিতেও ক্লাস ছিল একটা। কালকে কি ক্লাস ছিল তোমাদের? ওটা তাহলে পরের দিন নিতে হবে। হ্যাঁ, কালকে তোমাদের তাহলে 11:30 জাহিদ স্যারের হাদিস ক্লাস, ওইটাতে সবাই যুক্ত হয়ে যাও। হ্যাঁ,
আজকে স্যার ঢাকায় চলে আসছেন, এই কারণে তোমার ক্লাসটা নিতে পারে নাই, ওটা কালকে নিবেন। আবার কালকে আমি ঢাকায় চলে যাব, তো কালকে মেবি আমার রাতে কৃষি শিক্ষা ক্লাস আছে, ওইটা আশা করি তোমাদের ঢাকায় নিতে পারবো। আর কালকে যদি আমি নাও নিতে পারি ক্লাসটা, তাহলে তোমাদেরকে জানাই দিব। হ্যাঁ, আসলে কালকে চাঁদপুর থেকে আমি ঢাকা যাব, গিয়ে আবার ক্লাসটা নিয়ে আমার জন্য টাফ হয়ে যাবে, তোমাদেরকে আমি জানাই দিব। আচ্ছা, মালিক কোন সুলতানের উপাধি ছিল? সুলতান মাহমুদ, সুলতান ঘুরি, মোহাম্মদিন কুতুবুদ্দিন আইবেক, নাকি ইলতুৎমিশ? তোমার কাছে যুক্ত বা। আচ্ছা আচ্ছা, আমি একটু দ্রুত করি, হ্যাঁ, প্রায় উপস্থিতি অনেক কমে গেছে আর ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতেছে। আচ্ছা, মালিক কোন সুলতানের উপাধি ছিল? তাহলে অ্যান্সারটা কি হবে? কুতুবুদ্দিন আইবেক। হ্যাঁ, সোহেল বলতেছে গ কুতুবুদ্দিন আইবেক, আবু বকর বলতেছে গ, তানিশা বলতেছে গ। হ্যাঁ, তোমাদেরটা রাইট হইছে, বাট মাহমুদুল ভুল অ্যান্সার দিচ্ছে মাঝখান দিয়ে। মাহমুদুল বলছে মোহাম্মদ গরি না, মালিক ছিল কুতুবুদ্দিন আইবেকের উপাধি। নাজিমের অ্যান্সার হয়েছে, তানজিমা রাইট অ্যান্সার দিছো। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি প্রাক ইসলামী যুগে হিন্দুদের সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, তোমরা তাহলে জানো যে প্রাক ইসলামী যুগে হিন্দুদের যে সমাজ ব্যবস্থা বা হিন্দুরা 4টা গোত্রে বিভক্ত ছিল। হ্যাঁ, ওই 4টা গোত্রের মধ্যে নিচের কোনটা ছিল, কোন 3টা ছিল আর কোনটা ছিল না, এটা আমাকে জানাবা। 37-এর অ্যান্সারটা দিয়ে দাও। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, রাজপুত, এই 4টার মধ্যে কোনটা হিন্দুদের সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল না? হিন্দুদের 4টা সমাজ ব্যবস্থা ছিল, এই 4টার মধ্যে নিচের কোনটা ছিল না? সোহেল বলতেছো গ ঘ রাজপুত, তানজিমা বলতেছো ঘ, এনামা বলতেছো ঘ, তানিশা বলতেছো ঘ, এশা বলতেছো খ। এশা তোমারটা হয় নাই, ব্রাহ্মণ ছিল। হ্যাঁ, লাভলিও বলতেছো ঘ। হ্যাঁ, তোমাদেরটা যারা ঘ অ্যান্সার দিছো তোমাদেরটা হয়েছে। রাজপুত হিন্দুদের সমাজ ব্যবস্থার মধ্যে ছিল না, তাহলে ছিল কারা? ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। 2 নাম্বার একটা ছিল ব্রাহ্মণ, বৈশ্য, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। এই 4টা ছিল হিন্দুদের সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত। আচ্ছা, 38 নাম্বার, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ। 38 অ্যান্সার দাও। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? এটা তো বলবাই, পাশাপাশি তোমরা এটাও বলবা যে দিল্লি সালতানাতটা কত সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, দিল্লি সালতানাত কত সালে প্রতিষ্ঠা হয়? আর 30-এ গ বলতেছো এনাম। আচ্ছা, হ্যাঁ, গ গ এই 38-এ ক দিল কে? সোহেল। সোহেলেরটা হয় নাই। 38-এর গ বলতেছো হৃদয় রাজ। খ না, মোহাম্মদ গুরি হয় নাই। ফরহাদ বলতেছো ক সুলতান মাহমুদ, না হয় নাই। পারভেজও বলতেছো ক, পারভেজেরটা হয় নাই। দেলওয়ার বলতেছো গ, দেলওয়ারটা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, এবং সালটা কত? সালটা হচ্ছে 1206। 1206 সালে কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা দুইটা কিন্তু ভিন্ন বিষয়। এই দুইটা বিষয় তোমরা কিন্তু অনেকেই গোলায় ফেলতে পারো বা ভুল দিতে পারো। সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তারিমা বলতেছো গ হইছে। যদি তোমাকে আমি প্রশ্ন করি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে, তাহলে হবে অ্যান্সার কুতুবুদ্দিন আইবেক। আর যদি প্রশ্ন করি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার হবে ইলতুৎমিশ। ঠিক আছে, সুলতান ইলতুৎমিশ। ভারতে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার বীজ বপন করে কে? বীজ বপন করে মোহাম্মদ ঘুরি। ভারতে 17 বার আক্রমণ করে কে? সুলতান মাহমুদ। তিনি 17 বার আক্রমণ করছেন ঠিকই, কিন্তু ভারতে কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠা করে নাই। সুমাইয়া বলতেছে মেসেজ যায় না কেন? এই যে মেসেজ চলে আসছে। পারভেজ বলতেছে প্রশ্নটা কি ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে ভাইয়া।
দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ। আচ্ছা, তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কবে? 1190, 1191, 1192, 1193। প্রশ্নটা ভালো করে পড়ো। প্রায় সময় তোমাদের কোয়েশ্চেনে আসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কখন, ঠিক আছে? তো ওইটা হয়তো তোমরা পারো, কিন্তু প্রথম যুদ্ধ আমি বলছি, প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধের মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র 1 বছরের। হ্যাঁ, তাবু বকর অ্যান্সার দিয়ে ফেলছে 1191। 29-এর খ বলতেছো? হ্যাঁ, তানিশা বলতেছো 29-এর খ, আবু বকর বলতেছে 29-এর খ, তানজিমা বলতেছে 29-এর খ। হ্যাঁ, যারা 29-এর খ অ্যান্সার দিছো, এনাম দিছো, এশা দিছো, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে। এটা হচ্ছে 29-এর খ। 1191 তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় এবং দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কখন? 1192। 1191-এ মোহাম্মদ গুরি পৃথ্বীরাজের কাছে পরাজিত হয় এবং 1092-এ তিনি পুনরায় জয়লাভ করেন এবং মুসলমান একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, ভারতের বুকে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে? এই তো সোমাইয়া বলতেছে খ, হৃদয় বলতেছে খ, রাসেলও বলতেছে খ। আমি না খুব খুশি হইতেছি যে প্রত্যেক ক্লাসে আমাদের সামনে নতুন নতুন কিছু মুখ যুক্ত হইতেছে, নতুন নতুন স্টুডেন্ট তোমরা যুক্ত হইতেছো, এটা দেখে আমি খুবই খুশি হইতেছি। তোমরা আরো বেশি বেশি করে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও আমাদের কাজগুলো সম্পর্কে জানাই দিও। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেন? 712 সাল, 714 সাল, 715 সাল আর 1192 সাল। আচ্ছা, তোমরা এটা অ্যান্সার দিতে থাকো, আর পাশাপাশি নতুন যারা আছো তাদের উদ্দেশ্যে আমি একটা নোটিশ বা একটা ভালো খবর দিয়ে দিই। হ্যাঁ, তোমরা যারা নতুন আসছো আমাদের সাথে আজকে যুক্ত হয়েছো, তারা হয়তো অনেকে জানো না, আমাদের এলপিএসে এখন বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে। ঠিক আছে? একটা ফ্রি প্রতিযোগিতা যা সবার জন্য উন্মুক্ত, কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা চলতেছে। বিস্তারিত নোটিশ আমাদের পেজে পেয়ে যাবা। তো তোমরা যদি কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের ভিডিও করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠিয়ে দিও। ঠিক আছে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তোমরা ভিডিওটা পাঠিয়ে দিও। আমার নাম ঈশা। হ্যাঁ, আমি তো ঈশাই বলতেছি, হয়তো এশা বলছিলাম না, ঈশা হবে। আচ্ছা, হ্যাঁ আমি জানি এটা তোমরা সবাই পারবা। মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেন? দেলোয়ার বলতেছে গ 715। না, কি বললে এটা? এ তো সবাই বলতেছে। তানিশা, পারভেজ, লাভলি, তানজিমা সবাই বলতেছে 712। হ্যাঁ, 712 সালে মোহাম্মদ বিন কাসেম হাজ্জাজ বিন ইউসুফের আদেশে, ঠিক আছে, হাজ্জাজ বিন ইউসুফের আদেশে খলিফা ওয়ালিদের অনুমতি নিয়ে সিদ্ধু জয় করেন। আমি কিন্তু এখানে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে ফেলছি, দেখি তোমরা কয়জন ক্যাচ করতে পারছো, যেটা পরে দেখবো। আচ্ছা, খলজি বাংলা বিজয়ের সময়, বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের সময় বাংলা শাসনকর্তা কে ছিলেন? জয়চাঁদ, বিজয় সেন, গোপাল নাকি লক্ষণ সেন? ঈশা বলতেছো ক, 24-এর ক, হৃদয় বলতেছো 40-এর ক। হ্যাঁ, তোমাদের যারা ক অ্যান্সার ছিল তাদেরটা হয়েছে। সজীব বলতেছো ক। আচ্ছা, কোনটা ক বলছো ওটা জানাই দিও। ইমন বলতেছো তোমার মেসেজ যায় না কেন? এই যে ভাইয়া, তোমার মেসেজ চলে আসছে। আচ্ছা, অনেকে না তোমরা মেসেজ দাও, বাট হয়তো আমি স্ক্রিনে উঠাতে পারি না। তোমরা হয়তো ওটা দেখে ভাবো যে তোমাদের কমেন্ট আসতেছে না। তোমাদের সবার কমেন্ট আমি দেখতেছি। হ্যাঁ, তার মধ্যে যেগুলো আমি পারতেছি ওগুলো স্ক্রিনে আসতেছে, কিছু আসতেছে না। হ্যাঁ, এই তাবু বকর লক্ষণ সেন অ্যান্সার দিছো। তানজিমা বলতেছো লক্ষণ সেন, এনাম বলতেছো লক্ষণ সেন। হ্যাঁ, বাংলা বিজয়ের সময় বখতিয়ার খিলজি বাংলা বিজয়ের সময় বাংলা শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন, এবং লক্ষণ সেনের রাজধানী কোথায়? লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়ায়। আচ্ছা, আসলে বলতেছো গড, আসলে একটা হয় নাই। তাসনিম বলতেছো ডি। হ্যাঁ, তাসনিমেরটা হইছে, পারভেজেরটা হইছে। আচ্ছা, 42 নাম্বার, গজনী বংশের পতনের প্রধান কারণ কোনটি? জনসমর্থনের অভাব, অভ্যন্তরীণ কোন্দল, উত্তরাধিকারীদের বিলাসিতা, শাসকদের চারিত্রিক দুর্বলতা। দ্রুত জানাই দাও। অনেক লম্বা ক্লাস নিয়ে ফেলছি আজকে, প্রায় 1.5 ঘন্টা, 10টা কাছাকাছি বেজে গেছে। আচ্ছা, শোনো, একটা বংশ বা একটা রাজবংশ পতনের পিছিয়ে কিন্তু সবগুলা কারণে দায়ী। উমাইয়া রাজবংশ বলো, আব্বাসী বংশ বলো, তাহেরি বংশ, ইদ্রিসি বংশ, যত বংশ আছে,
তো সবগুলোর পিছনে না ঘুরে ফিরে এই কারণগুলো, জনসমর্থনের অভাব, নিজেদের মধ্যে কন্দল, উত্তরাধিকারীদের বিলাসিতা, শাসকদের দুর্বলতা, এই সবগুলো কিন্তু দায়ী থাকে। কিন্তু এই সবগুলো কারণের মধ্যেও না একটা প্রধান কারণ থাকে। যেমন আমরা একটু আগে পড়ে আসছি যে হুদাইবিয়া সন্ধির চুক্তি ভঙ্গের ফলে কিন্তু মক্কা বিজয় হয়, ওটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কারণ। কিন্তু আরো অনেকগুলো কারণ ছিল না, যে বারবার কুরাইশদের উস্কানি, মুসলমানদের শক্তি বৃদ্ধি, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার মক্কা বিজয়ের কারণ ছিল। কিন্তু প্রধান কারণ কি ছিল, সেটা ছিল হুদাইবিয়া চুক্তি ভঙ্গ। তেমনি ভাবে গজনী বংশের পতনের জন্য কিন্তু সবগুলাই কারণ, কিন্তু প্রধান কারণ হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। সুলতান মাহমুদের মতো একজন যোগ্য শাসক যে গজনী বংশকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যায়, তেমনি ভাবে তার যে পরবর্তী শাসকরা ছিল, তার যে সন্তানরা ছিল, তারা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়। তারা ভাইয়েরা নিজেদের মধ্যে মারামারি লাগাই দেয়, এবং এই অভ্যন্তরীণ কোন্দলই তোমার এই গজনী বংশের ভিত্তি দুর্বল করে দেয়, এবং এই সুযোগে মোহাম্মদ ঘুরি গজনী দখল করে নেয়। আচ্ছা, হ্যাঁ, সুমাইয়া বলতেছো গ উত্তরাধিকারের বিলাসিতা, না, অ্যান্সার হবে অভ্যন্তরীণ কোন্দল। আচ্ছা, তোমরা আমাকে পাশাপাশি এটাও জানাবা যে গজনী বংশের শেষ সুলতান কে ছিল, এটা তোমরা আমাকে জানাই দাও কমেন্টে। আচ্ছা, আমরা 43 দেখি। মুসলিম বিজয়ের পূর্বে বাংলা কিসের জন্য বিখ্যাত ছিল? মুসলিম বিজয়ের পূর্বে বাংলা কিসের জন্য বিখ্যাত ছিল? কার্পাস বস্ত্র, জামদানি, কুটির শিল্প, শস্যপণ্য। কার্পাস বস্ত্র, জামদানি, শাড়ি, কুটির শিল্প নাকি শস্যপণ্য? মুসলিম বিজয়ের পূর্বে। এখন তোমাকে জানতে হবে মুসলিম বিজয় বলতে এখানে কোন সময়ের কথা বলতেছে। এখানে আমি বলতেছি 712, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম যখন 712-তে জয় করেন সেই সময়ের কথা বলতেছি। এ তো আব্দুল্লাহ হুসেন আমার আগেরটা অ্যান্সার দিচ্ছে, খসরু মালিক। হ্যাঁ, গজনী বংশের শেষ শাসক ছিলেন খসরু মালিক। কুটির শিল্প এ তো তোমরা ভুল অ্যান্সার দিতেছো অনেকে। মাহমুদ বলতেছে কুটির শিল্প, না হয় নাই। এনাম বলতেছো ক, হ্যাঁ এনামেরটা হইছে। তাসনিম বলতেছো গ কুটির শিল্প, না তোমারটা হয় নাই। পারভেজ বলতেছো ঘ শস্যপণ্য, না তোমারটা হয় নাই। আচ্ছা, তোমরা অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ, এটা অ্যান্সার হচ্ছে কার্পাস বস্ত্র। দেখো, মুসলিম বিজয়ের পূর্বে অর্থাৎ 700 সালের দিকে, হ্যাঁ, 8ম শতাব্দীতে, তখন বাংলায় বিখ্যাত ছিল কার্পাস বস্ত্র। জামদানিটা কখন বিখ্যাত হয়েছে? জামদানি বিখ্যাত হয়েছে মুঘল আমলে, অর্থাৎ ষোড়শ শতাব্দীতে জামদানিটা বিখ্যাত হয়েছে। আর কুটির শিল্পটা বিখ্যাত ছিল কখন? কুটির শিল্পটা বিখ্যাত ছিল ব্রিটিশ আমলে। ঠিক আছে, কুটির শিল্প বিখ্যাত ছিল ব্রিটিশ আমলে, অর্থাৎ প্রায় তোমার কত মুঘলদের উপরে। কিন্তু কুটির শিল্পটা বাংলায় আরো অনেক আগ থেকেই ছিল। কিন্তু তোমার 1500 শতাব্দীর দিকে যখন ইউরোপে তোমার স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, তখন তোমার এই কুটির শিল্পটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। বাট আমরা বলতেছি তারও আগের কথা, অর্থাৎ প্রায় 700 সালের দিকে ঘটনা। হ্যাঁ, 8ম শতাব্দী, তখন কিন্তু কার্পাস বস্ত্রটাই এই বাংলায় বিখ্যাত ছিল। তো তোমরা যারা বুঝে শুনে কয়েন্সার দিছো, তোমাদের সবাইকে অভিনন্দন। বুঝে দিতেছে তোমরা আসলে পড়ালেখা করতেছো। যে তারিমা কয়েন্সার দিছো, তানজিমা কয়েন্সার দিছো, রাসেল বলতেছো ঘর, না রাসেলেরটা হয় নাই, আজিজুলেরটা হয়েছে ক। হ্যাঁ, কার্পাস বস্তু রাইট অ্যান্সার। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন কত সালে? সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন কত সালে? তা আমাকে জানাও। তোমরা জানো সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষে আক্রমণ করেন, এবং তার 17 বার আক্রমণের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে আক্রমণ সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, সোনিয়া বলছে কাজটা করতে পারতেছে না, সমস্যা নেই, হ্যাঁ পুরো ক্লাসটা পরবর্তী করে নিও। হ্যাঁ, আমিও জানি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, 1026 সালে সুলতান মাহমুদ সর্বপ্রথম সোমনাথ বিজয় করেন। আচ্ছা, পরের কোয়েশ্চেন, দিল্লিতে ধর্ম প্রচার করেন কোন দরবেশ? মঈনুদ্দিন চিশতি, বায়েজিদ বোস্তামি, হযরত শাহজালাল, নিজামুদ্দিন আউলিয়া। 125 বলতেছে হৃদয় রাজ, না 125 না, 125-এ তিনি আক্রমণ করেন ঠিকই, কিন্তু 26-এ তিনি বিজয় লাভ করেন। ঠিক আছে, 1026 হবে ওইটা। তারিমা বলতে 44 গ। হ্যাঁ, তোমরা সবাই রাইট অ্যান্সার দিছো গ, 1026 সালে।
এটা আমরা বলি। দিল্লিতে ধর্ম প্রচার করেন কোন দরবেশ? আমরা জানি হযরত শাহজালাল তিনি ধর্ম প্রচার করেন সিলেট অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের সিলেট অঞ্চলে। আর দিল্লিতে যিনি ধর্ম প্রচার করেন তিনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি দিল্লিতে ধর্ম প্রচার করেন। তানিশা বলতেছে 45-এর খ, তানিশা একটা হয় নাই। এনামের অ্যান্সার রাইট হইছে, এনাম হ্যাঁ। তারপর তাসনিম একটা রাইট অ্যান্সার হইছে, হ্যাঁ 45-এর ঘ হবে অ্যান্সার। নিজামুদ্দিন আউলিয়া তিনি দিল্লিতে ধর্ম প্রচার করেন। মঈনুদ্দিন চিশতি তিনি সম্ভবত চট্টগ্রাম অঞ্চলে প্রচার করেন। আচ্ছা, সিন্ধু বিজয়ের প্রাক্কালে পূর্বাঞ্চলের শাসনকর্তা কে ছিলেন? আব্দুল মালিক, ওয়ালিদ, হাজ্জাজ বিন ইউসুফ, মুসা বিন নুসাইর। এটা মেবি আমি আগে বলে দিছি। আচ্ছা, আব্দুল মালিক কে ছিলেন আগে এটা বলি। আব্দুল মালিক ছিলেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা উমাইয়া বংশের একজন শাসক। ঠিক আছে, উমাইয়া বংশের এই শাসক 705 সাল থেকে 700 কত কি বলতেছি না কত জানো 785 থেকে মেবি, হ্যাঁ 785 থেকে 705 সাল পর্যন্ত প্রায় 20 বছর তিনি উমাইয়া রাজবংশ পরিচালনা করেন। আর তার মৃত্যুর পরে তার পুত্র ওয়ালিদ 705 থেকে 715 পর্যন্ত খলিফা ছিলেন, হ্যাঁ মুসলিম খলিফা। আর এই ওয়ালিদের সময়কালে পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই তার নাম রাইট অ্যান্সার দিছে, হ্যাঁ। সিন্ধু বিজয়ের প্রাক্কালে পূর্বাঞ্চলে, অর্থাৎ এই ওয়ালিদ কি করছে, ওয়ালিদ তার বিশাল সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করছে, পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল। পূর্ব অঞ্চলের শাসনকর্তা কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। আর পশ্চিম অঞ্চলের শাসক কে ছিল? সেটা হচ্ছে মুসা বিন নুসাইর। বলতেছে কোন পেজে সেটআপ নিছি? তুমি দেখো স্ক্রিনে এক কোণায় লেখা আছে, হ্যাঁ স্ক্রিনের কোণায় লেখা আছে হাজ্জাজ বিন ইউসুফ। এবং এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন কে? হাজ্জাজ বিন ইউসুফের জামাই ছিলেন এই যে মোহাম্মদ বিন কাসেম। এই মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করেন। হ্যাঁ, তো তোমরা সবাই পারো, তানজিমা পারো, এসাও পারো। 46 গ হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা, পরেরটা, চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয় কেন? 12 জন আউলিয়ার মাজার থাকায় বহু সুফি দরবেশের আগমনের কারণে 12টি জেলায় ইসলাম প্রচারের জন্য 12 বছর যাবত ইসলাম প্রচারের জন্য। এটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আসছে। আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি, হ্যাঁ তোমরা আর অল্প কিছুক্ষণ থাকো, তোমরা যারা আছো আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আচ্ছা, তো এটা কিন্তু তোমাদের আসে না, তোমাদের পঞ্চম অধ্যায় থেকে কিন্তু একেবারেই কোয়েশ্চেন আসে না বলতে গেলে, কিন্তু তারপর আমরা এটা নিছি। এনাম বলতেছো হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে ধর্ম প্রচার করেন। হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি আজমিরে ধর্ম প্রচার করেন, দিল্লিতে প্রচার করেন নিজামুদ্দিন আউলিয়া, এবং সিলেটে প্রচার করেন হযরত শাহজালাল। আবু বকর রাইট অ্যান্সার দিচ্ছে 47-এর খ। হ্যাঁ, আব্দুল্লাহ বলছে 47-এর খ, রাইট অ্যান্সার হচ্ছে 47-এর খ। তাসনিম বলছে 47-এর এ, না তোমারটা হয় নাই। বহু সুফি ও দরবেশে আগমন করেন বিধায় 12 আউলিয়ার দেশ বলা হয়। এমন না যে 12 জন আসছে, হ্যাঁ এমন না যে 12 জন আসছে বা 12 বছর হয়েছে, অনেকজন আসছে, তাই কথায় কথায় একরকম নাম দিয়ে দিছে 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। নাম ভুল অ্যান্সার দিছো, কারেকশন করে নিও। আচ্ছা, আনন্দ পাল কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন? থানেশ্বর, মুলতান, কনৌজ নাকি পাঞ্জাব? আনন্দ পাল, জয়পালের ছেলে আনন্দ পাল, নাকি আনন্দ পালের ছেলে জয়পাল? না না, এটাই জয়পালের ছেলে আনন্দ পাল। ঠিকই আছে, জয়পাল যে মোহাম্মদ সুলতান মাহমুদের কাছে বারবার পরাজিত হয়েছে। তোমরা 47 আনতে দিয়েছো এখনো, 48 দাও। আচ্ছা, বেশি সময় নিতেছি না। আনন্দ পাল ছিল কি পাঞ্জাবের শাসনকর্তা। 48-এর ঘ। থানেশ্বর হবে না লিমন, এটা ঘ। তানিশা রাইট অ্যান্সার দিছো, হ্যাঁ এটা হবে পাঞ্জাব। আনন্দ পাল ছিলেন পাঞ্জাব রাজ্যের শাসনকর্তা। আচ্ছা আচ্ছা, এটাও বলে দিই, কনৌজের শাসনকর্তা ছিলেন কে? কনৌজের শাসনকর্তা ছিলেন সম্ভবত পৃথ্বীরাজ। হ্যাঁ, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন সাহাবীর চেহারা সাদৃশ্য ছিল? খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জাহাশ, মুসাব। আবার আগে ফিরে গেছি, আগের একটা অধ্যায় থেকে দিয়ে এলাম, এখানে তেমন কোনো কোয়েশ্চেন ছিল না গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শেষ অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ তেমন কোনো কোয়েশ্চেন ছিল না, তাই এখান থেকে বেশি একটা রাখি নেই। আর দুইটা আছে, 39 অ্যান্সার দিয়ে দাও।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন সাহাবীর চেহারার সাদৃশ্য ছিল বা চেহারার একটা মিল ছিল? তোমরা একটা অ্যান্সার দিতে থাকো, আমি পাশাপাশি এদের যে কৃতিত্ব, এই চারজন সাহাবী কিন্তু গুরুত্বপূর্ণ সাহাবী। খালিদ বিন ওয়ালিদ, তার সম্পর্কে অলরেডি অনেক কিছু বলছি। তিনি হুদায়বিয়া সন্ধির পর ইসলাম গ্রহণ করেন, রিদ্দার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার একটা নাম হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর সিংহ। ঠিক আছে, তিনি তাবুকের যুদ্ধে বা মুতার যুদ্ধে অসাধারণ বীরত্ব পালন করেন। তারপরে পারস্য বিজয় করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়েরটা কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের হচ্ছে তোমার ওই যে উহুদের যুদ্ধে 50 জন তীরন্দাজ নিযুক্ত করা হয়েছিল না, ওই 50 জন তীরন্দাজ নিযুক্ত করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ সেটা অমান্য করছে, এবং ওই অমান্য করার কারণে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করে। আব্দুল্লাহ ইবনে জাহাশ, এটাকে আব্দুল্লাহ ইবনে জাহাশ হচ্ছে তোমার নাখলায় খণ্ডযুদ্ধ। বদর যুদ্ধের আগে নাখলায় যে একটা খণ্ডযুদ্ধ হয়েছে, যে যুদ্ধটা হচ্ছে তোমার বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ, ওই খণ্ডযুদ্ধটা পরিচালিত হয়েছে আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে। ঠিক আছে, আর এই যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেক মিল ছিল। হ্যাঁ, তো তাসনিম রাইট অ্যান্সার দিছো। হৃদয় বলতেছো ক, না তোমারটা হয় নাই। আব্দুল্লাহ বলতেছো ঘ। যারা ঘ অ্যান্সার রাইট অ্যান্সার ঘ বলছো, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে। তো এই যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেক সাদৃশ্য ছিল। তো তিনি যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন, তখন মুসলমান শিবিরে একটা গুজব ছড়াই পড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই গুজব ছড়ানোর পরে মুসলমানদের মনোবল অনেকটাই ভেঙে যায়। ঠিক আছে, নাদিম বলতেছে 39 ঘ। আচ্ছা, তো এটা জেনে নাও তোমরা। হ্যাঁ, এই মুসাব তিনি শাহাদাত বরণ করেন কোন যুদ্ধে? মুসাব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন উহুদের যুদ্ধে। লাস্ট কোশ্চেন, কোন সংস্কারের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভিজাত্যের অহংকার ও বংশমর্যাদার দম্ভ বিলুপ্ত করে দেন? কোন সংস্কারের মাধ্যমে? সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার। অর্থাৎ তিনি তার জীবদ্দশায়, স্বল্প সময়ের জীবদ্দশায় যে সংস্কারগুলো করেন মক্কার মধ্যে বা পুরো আরব অঞ্চলে, কোন সংস্কার করার মাধ্যমে তিনি আভিজাত্য বা অহংকার, যে বংশমর্যাদা ছিল, হ্যাঁ, তা দূর করে দেন? তিনি কি করলেন? তিনি এই যে একটা একতাবদ্ধ জাতি প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, সবার মধ্যে, মুসলমানদের আনসারদের মধ্যে, ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে একটা একতা আনলেন, সেই একতাটা তিনি করলেন কোন সংস্কার করার মাধ্যমে? ধর্মীয় সংস্কার বলতেছো লিমন, না হয় নাই। এশা বলতেছো ক, তাসনিমা বলতেছো ক, এনাম বলতেছো ক, পারভেজ বলতেছো ঘ। যারা ক অ্যান্সার দিছো তোমাদের অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন। হ্যাঁ, আবু বকর সিদ্দিকী, এই তো, হ্যাঁ, আমরা ক্লাসে শেষ করে দিয়েছি এখন। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট অ্যান্সার। সামাজিক সংস্কারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার এবং বংশমর্যাদা দূর করেন। তো আজকে ক্লাস এতটুকুতে সমাপ্ত। ক্লাসটা তোমাদের জন্য অনেক লম্বা হয়ে গেছে, আশা করি তোমরা কেউ রাগ করবা না। আমি যতটা পারছি তোমার এমসিকিউ গুলো তো বললামই, বাট এমসিকিউ গুলোর পাশাপাশি কিছু এক্সট্রা ইনফো দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, যেগুলো কিন্তু তোমার স্লাইডে পাবা না। হ্যাঁ, এমন অনেকগুলো এক্সট্রা ইনফো বলছি, বা আশা করি আজকে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা কিন্তু এই এমসিকিউ গুলোর বাইরেও আরো অনেকগুলো এমসিকিউ পারবা। অনেকগুলো ঘটনা বলে দিছি বিস্তারিত। ও, তো আজকের জন্য এতটুকুই। আর কালকে তোমরা 11:30 ইনশাল্লাহ জাহিদ স্যারের ক্লাসে যুক্ত হয়ে যেও। আর কালকে আমি রাতে কৃষি শিক্ষা ক্লাসটা নিতে পারবো কিনা ওটা নিয়ে একটু সন্দেহ আছে, তো আমি তোমাদেরকে জানাই দেবো। ঠিক আছে, আর তোমরা সবাই অবশ্যই অবশ্যই আমাদের যে প্রতিযোগিতা চলতেছে ওটাতে অবশ্যই যুক্ত হবা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীতে যুক্ত হবা, নাম দিবা। এবং আমাদের যে এলপিএস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো যুক্ত হওয়া নাই তারা অবশ্যই যুক্ত হবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এলপিএস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সবার জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এলপিএস এর সাথে থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।